আপনারা কীর্তন শুনছেন ঠিক, দু একজন কিন্তু পান চিবোচ্ছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। যারা পান খাচ্ছেন হরিবাসরে কোনো খারাপ কিছু নেই, অনেক নেশা আছে, কিন্তু পান একটা নেশা। আপনি পান খেতে পারেন। মহাপ্রভু পান খেয়েছিল সন্ন্যাসের আগে পর্যন্ত, খুব ভালো করে জেনে নিন। মহাপ্রভু সন্ন্যাসের পরে পান খায় নাই। পানটা নেশা হবে কখন? যখন পানের সঙ্গে আপনি মশলা দেবেন তখন নেশা হবে। আর শুধু পান যদি আপনারা কেউ খান তবে অমৃত পাবেন। যখন আপনি পানের সঙ্গে মশলা দিয়ে দিলেন তখন কিন্তু নেশাদ্রব্য হয়ে গেল। আপনি দোক্তা দিলেন, খয়ের দিলেন, আপনি যে রং করে দিলেন, গোটা দাঁতটা আপনার নষ্ট হয়ে গেল। যা দেখবেন প্রচুর পান খাই খয়ের দোক্তা দিয়ে বা বিভিন্ন রকম মশলা দিয়ে, ওদের দেখবেন দাঁতগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। কিন্তু শুধু পান যারা খায়, মহাপ্রভু শিক্ষা দিলেন, দেখবেন তাদের কিন্তু দাঁত নষ্ট হয় না। এই পানের জন্ম কোথা থেকে আপনারা কেউ জানেন? এই পান হচ্ছে অমৃত থেকে জন্ম। কিরকম না, সমুদ্র থেকে যখন অমৃতের ভার উঠেছিল ভাণ্ড, দেবতা অসুরদের মধ্যে মারামারি চলছিল কে নিতে পারবে। হঠাৎ ভাণ্ড থেকে এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। খুব দামি কথা শুনে নিন, যেটা আপনারা জানেন না হরিবাসরে সেটা জেনে যাবেন। আর তাহলে পানের জন্ম কোথা থেকে? অমৃত থেকে। এখন মায়েরা পান দেখবেন পুজোতে লাগে, লাগে না? জোরে বলুন হ্যাঁ না না। পান দেখবেন বিয়েতে লাগে। আচ্ছা বাবারা কিছু বলবেন না? মায়েদের যাদের বিয়ে হয়েছে তারা বলবেন পানটা চোখে ঢাকা দেওয়া হয় কেন? কারো জানা আছে? পান চোখে ঢাকা দেওয়া হয় কেন, কারো জানা আছে? বলে অত কি জানি বাবা, যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো না, একটু বলেই দিই আমি। এই পানটা যে চোখে ঢাকা দেওয়া হয়, পানটা কি বলুন তো? যোগমায়া। পানটি সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখের দিকে তাকাবে তখন মায়ার যোগ হবে। এই দিকে তাকাবে। পানটি সরিয়ে যখন মেয়েটি স্বামীর মুখের দিকে তাকাবে তখন মায়ার যোগ হবে, তুমি আমার আমি তোমার। এই কথাটি একটি আসরে বসে বলেছি। এক বয়স্ক কাকা বাবু বাড়িতে আমার বাসা, উনি তখন রাত্রিবেলায় বলছে, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার তিনটে ছেলে তিনটে বউ মায়ায় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। ও মায়েরা, পান কিন্তু খুব দামি জিনিস, কিন্তু খুব মাথায় রাখবেন যদি শুধু খেতে পারেন। তো লক্ষ্য করুন আপনারা, যে জায়গায় ছিলাম, মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে সন্তানটা আসবে এই চিবানো পানটা খেয়ে। এই সন্তান আসার আগে একটা কথা বলে রাখি, যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুরের বাণী যারা পড়েছেন, ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে তিনটে নিয়ম পালন করতে হয়। বলুন, বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন, বলবো না বাদ দিয়ে দেবো? না না, আর একবার বায়না করবেন তারপর বলবো, এবার আর বলবো না। আচ্ছা ঠিক আছে, বলেই যাই, বলেই যাই। সম্ভব খুব কম, আমি আগেই বলেছি 1 বছর আগে লাইন করতে হয়। এরা যদি বা কোনো মাধ্যম দিয়ে একটা ডেট ফাঁকা ছিল, একে দিয়ে করিয়েছি। এইখান যে বায়নাটা হয়েছে এটা একটু কাছাকাছি হয়েছে। এর সঙ্গে ওর চ্যানেল ছিল, আমাদের খাতা দেখাতে গিয়ে দেখতে পেয়েছে দাদা 2 দিন ফাঁকা ছুটি রেখেছে, উনি তখন সুযোগটি ব্যবহার করেছেন, তাহলে এইখানটাতে দিয়ে দিন। আমি দেখলাম তাহলে কাছাকাছি যখন হচ্ছে আমার, তাহলে এইখানেই দেওয়া যাক। খুব একটা দূরে আমি নেই, কাছেই আছি। একটু লক্ষ্য করুন যে যেখানে ছিলেন, আমি তত্ত্বটা বুঝিয়ে দিই আপনাদের। পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বললেন 3টে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয় 100%। 3টি নিয়ম কি কি মা? যে মায়ের পেটে বাচ্চা আছে সে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে প্রথমে এই কথা কি বলবে, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা আমি হতে পারি। বারবার ভগবানের কাছে একই কথা কেউ যদি নিবেদন করে, ভগবান তার আবেদন মঞ্জুর করে। এই জন্য মায়েরা একই কথা বারবার মন্দিরে বলবেন, 1 বছরের মধ্যে দেখবেন আপনার ইচ্ছা পূরণ হচ্ছে। আমি দেখে নিয়েছি বহুজনকে একই কথা। যারা আমাকে জানেন, এই ছেলেটি আমাদের খুব পরিচিতি, এরা জানে আমাদের বাড়িতে মায়ের মন্দির আছে। এমন এমন মেয়েরা এসেছে আমি দেখেছি মা মনসার মন্দিরে, একই কথা প্রত্যেক দিন বলছে, হে মা আমার ছেলে এতদূর পড়াশোনা করলো, চাকরি পেলো না, লোকের দোকানে কাজ করছে, হে মা কিছু ব্যবস্থা করো। আমি প্রতিদিন মন্দিরে মহিলাকে দেখেছি একই কথা বলছে। 2 বছর পর দেখলাম হঠাৎ করে ছেলে চাকরি পেয়ে গেল। কেন? একই কথা যদি ভগবানের কাছে বারবার বলা হয়, ভগবান কৃপা করে দেয়। একই কথা। পেটে বাচ্চা থাকলে যে মা এই কথাটা বলতে পারবেন, হে প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 2 নম্বর কি? আপনার পেটে বাচ্চা থাকলে আপনি একটা কাজ করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা
দুটো চারটা শ্লোক পড়বেন, যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন। আর রামকৃষ্ণদেব বলল গীতা তো সবাই পড়তে পারে না, আপনি নাও পড়তে পারেন, আপনি শ্লোক উচ্চারণ নাও হতে পারে, আপনি শুধু বলুন, ঠাকুর বললেন শুধু এই কথাটা বলো, গীতা 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 কি উচ্চারণ হচ্ছে বলুন? কি? হ্যাঁ, গীতা 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 শুনে দেখুন কোন জায়গায় যাচ্ছে। গীতা 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 মানে গীতা থেকে ত্যাগী চলে আসছে। এই গীতা উচ্চারণটা বারবার করতে বলছে ঠাকুর পরমহংসদেব বলছেন এই কথাটা। এইবার যে মেয়ের পেটে বাচ্চা আছে তাকে কি করতে হবে? তুলসী মন্দিরে জল দিয়ে ৩-৪ বার পরিক্রমা করতে হবে। মায়েরা এ কথা জেনে নিন, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মায়ের চলা যেমন হয় বাচ্চার চলা তেমন হয়, মায়ের বলা যেমন হয় বাচ্চার বলা তেমন হয়, মায়ের দেখা যেমন হয় বাচ্চার দেখা তেমন হয়। যারা শাস্ত্র পড়েছেন মেনে নিন, অর্জুনের স্ত্রীর নাম সুভদ্রা, সুভদ্রার পেটে অভিমন্যু ছিল। সুভদ্রা যখন বিছানায় শুয়েছিল অর্জুন তার কানে চক্র গুয়ে ঢোকার গল্পটা বলছিল। চক্র গুয়ে কি করে ঢুকতে হয় ওটা কে শুনেছিল? সুভদ্রা শুনেছিল। কিন্তু যখন চক্র গুহ থেকে বেরোবার কথা বলতে গেছে তখন সুভদ্রা ঘুমিয়ে গেছে, পেটের বাচ্চা অভিমন্যু ঘুমিয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে চক্র গুয়ে ঢুকলো কে? অভিমন্যু। কিন্তু মায়েরা ঢুকতে পারলো, বেরোতে পারলো না একমাত্র তার মায়ের জন্য। এই জন্য মায়ের দোষে ছেলে অনেক নষ্ট হয়ে যায়। যদি মা ভক্তি ভরে কীর্তন শোনে দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দেখে নিন মায়েরা, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু কত অত্যাচার ছিল, কত ষড়যন্ত্র করতো, ভগবানকে বিশ্বাস করতো না, কিন্তু তার মায়ের জন্য সন্তান কৃষ্ণ ভক্ত হলো। কেন? ভক্ত প্রহ্লাদের মা কয়াধু যখন পেটে বাচ্চা ছিল নারদ মুনির চরণ সেবা করেছিল, কৃষ্ণ তত্ত্ব শুনেছিল বলেই তো কৃষ্ণ ভজনের মতো সন্তান জন্ম দিয়েছিল। আবার দেখুন মায়েরা কত দামি কথা শুনে নিন, বাবারা যারা বসে আছেন দেখবেন ধ্রুব, আপনার পৃথিবীর ইতিহাসে শাস্ত্রে ঘাটুন, ধ্রুবর মতো কোন ছেলে 5 বছর বয়সে ভগবানকে পায় না। ইতিহাসে কোথাও প্রমাণ নেই, শাস্ত্রে কোনো জায়গায় প্রমাণ নেই। ধ্রুব 5 বছর বয়সে পেয়েছে, এর আগে মহাপ্রভু পায় নাই, কেউ পায় নাই। 5 বছর বয়সে নিচে কেউ পায় নাই। 5 বছরে কে পেয়েছে? ধ্রুব পেয়েছিল। কেন পেয়েছিল বলুন তো? ধ্রুবর বাবার নাম ছিল উত্থানপাদ, তো রাজা ছিল তিনি। তো ধ্রুবর আর দুটো মা ছিল, একটা আলাদা মা আর নিজের মা। তো ধ্রুবর ওই পক্ষের মায়ের ছেলেটা যখন ধ্রুব যখন বাবার কোলে বসে আছে উত্থানপাদের কোলে, তখন ওই আরেকটা মায়ের ছেলে ছুটে এসছে আর উত্থানপাদ কোলে নিয়েছে আর ধ্রুবকে নামিয়ে দিয়েছে। ধ্রুব গিয়ে মাকে বলেছে, নালিশ করেছে, মা আমি বাবার কোলে বসেছিলাম, ওই মায়ের ছেলে মানে আমার দাদা চলে এলো আর আমাকে নামিয়ে দিল আর কোলেই নিল না। তখন তার মা কত বুদ্ধিমান দেখুন, কত সুচতুর, কত চালাক। মা কি বলছে দেখুন, আপনার হলে কি করতেন? আশ্চর্য ব্যাপার তো, তুমি ওকে কোলে নিলে আর আমার ছেলে কোলে নিলে না। মায়েরা এটা করতেন না? যদি কোনো মায়ের দুটো স্বামী হয়, আপনার একটা স্বামী হয় আর দুটো স্ত্রী হয়, তাহলে একটা স্ত্রী ছেলে যদি কোলে নেয়, একটা স্ত্রী ছেলেকে কোলে না নেয়, যে না নেবে তার মা তো চিৎকার করে বলবে, কি ভাবছো তুমি আমার ছেলেকে নামিয়ে দিলে আর ওকে কোলে নিয়ে দুজনকে দুপাশ বসাতে পারলে না, আপনারা বলতেন। কিন্তু ধ্রুবের মা কি সুন্দর বলছে, বাবা তোমাকে কোলে নেয় নাই না, মা আমাকে নামিয়ে দিল, বেশ বেশ, নামানোর জন্য তুমি দুঃখ করো। বলে কেন? বাবা মা চিরকাল বেঁচে থাকে না। আজকে তোমার বাবা কোলে নিচ্ছে, মরে যাবে তখন কে কোলে নেবে? আমি মরে যাবো তখন কে? কি সুন্দর বোঝাচ্ছিলে, কে তোমাকে কোলে নেবে? তোমার বাবা কোলে নেবে না, আমিও নেবো না যখন আমরা মরে যাবো। এমন ভজন করো যার কোলে একবার চাপলে নামতে হয় না, তার ভজন তুমি করো। কি সুন্দর কথা বললো দেখুন, যার কোলে চাপলে একবারও নামতে হয় না তার ভজন তুমি করো। ধ্রুব তখন বলল কার ভজন করব? মা তখন বলল তুমি ভগবানের ভজন করো। ধ্রুব 5 বছর বয়সে ভগবান পেল কেন? মা মায়ের জন্য পেল। মা কত সুচতুর দেখুন। ওই জন্য মা যদি খুব চালাক হয়, কৃষ্ণ ভক্ত হয়, ছেলে হবে না মানে 100% হয়ে যাবে। ছেলেকে তৈরি করার দায়িত্ব আপনাদের আছে। সবাই লক্ষ্য করুন, এখন যেই না মুকুন্দ সরকারের স্ত্রী সন্তানটা আসছে, সবাই লক্ষ্য করবেন মায়েরা। তবে আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের দিকে আছে, মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যায়। আপনাদের মধ্যে যায় না কেউ নাকি? আপনাদেরও যায়। আচ্ছা ডাক্তার কি বলে বলুন তো? মা তোর পেটে বাচ্চা আছে? বলে হ্যাঁ। ঘরে যা, ঘাড়ে একটা বালিশ, পায়ে একটা বালিশ নিয়ে শুয়ে থাকবি,
সারাদিন তো শাশুড়ি বেঁচে আছে? বলে হ্যাঁ। মোটা সোটা তাজা মতো আছে? বলে খুব মোটা আছে। বলে অসুবিধা নাই, শুয়েই থাকবি তুই, তো সেবা নিবি যা হবে। মেয়েটা কি করে মা, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকে। মেয়েটা ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার বাবু সারাদিন যদি শুয়ে থাকি পেটের বাচ্চাটা মোটা হয়ে যাবে, তখন কি করব? বলে সিজার করবো আমি, তোর যা সর্বনাশ হবে হবে, আমার তো টাকা হবে। এবার মেয়েরা কি করে মা, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে স্ক্রিন টাচ মোবাইল দেখে দেখে সময় কাটায়। বাচ্চা যখন জন্ম নেয় তখন টুক 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 করে তাকায়, তখন মেয়েটি বলে, বাবারে দিদি কেমন ছেলে জন্ম দিলাম গো, টুক টুক করে তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খোঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য দেখবেন এখনকার কিছু মনে করবেন না, এখনকার মা গুলো আমাদেরকে বলে, আর বলবেন না বাবা, আমরা মোবাইলে কিছু জানা, ছেলে কি মোবাইল সম্বন্ধে জ্ঞান এমন টিপাটিপি করে যে একবারে কিছু বুঝতেই পারি না কি করে যে পেটের ব্যথা। আমার তুমি পেটের বাচ্চা থাকলে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে, তোমার বাচ্চা তো প্রফেসর হবেই মোবাইলে, এটা নিয়ম। আপনি যা করবেন তার 10 গুণ ওর পাওয়া যাবে। এই সবাই লক্ষ্য করুন, বাচ্চাটি জন্ম নিল কখন মা, কি বার দিন কার জানা আছে? কি বার বলেছিলাম? বৃহস্পতিবার দিন। সেদিন কি পুজো ছিল বলেছিলাম? মা কালী না মা মনসা? এই তো আপনার কেমন কীর্তন শুনছেন, অন্যান্য জেলায় কীর্তন করি সঙ্গে সঙ্গে মেয়েরা সেটা সঙ্গে সঙ্গে বলে দেয়। কি কি বললাম? সেদিন কার পুজো ছিল? সরস্বতী পুজো থেকে জন্ম নিয়েছিল, সেদিন ছিল বৃহস্পতিবার। সবাই মাথায় কাপড়টা নিন, জন্ম নিচ্ছে কে? রঘুনন্দন। নবাব হোসেন শাহ তো ফকির সেজে দাঁড়িয়ে আছে। এই যে এই যে এই যে এদিকে এদিকে। হোসেন ফকির বললো, এই যে বাবা আমি হোসেন ফকির, কিন্তু জানতে দিল না আমি নবাব এসেছি। ছেঁড়া জামা কাপড় এসছে পরে, এরকম পুরো লোকের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে এসে, তো বড় বাংলার নবাব, তোমার নাম কি? আমার নাম হোসেন ফকির। ও কি হয়েছে তোমার? আমার পেটে খুব যন্ত্রণা বাবা, একবার দেখলে হয় না? নবাব বললো, এই মুকুন্দ বললো, এক কাজ করো, জামাটা খুলে ফেলো। নবাব মনে মনে ভাবলো, আমি ফকির সেজে এসেছি, জামা আমি খুলবো, কিন্তু পেটের যদি যন্ত্রণা ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। ভাবছো কি জামা খোলো? যে না রাগে বলেছে জামা খোলো, আপনি নবাব কি করেছে, জামাটা খুলে দিয়েছে। এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব তখন রেগে আগুন হয়ে গেছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের কাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো না হয় দেখবো আমি কে এসছে তুমি। যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ? বলে কি, তোমার মাটিতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সর্দার বললো, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। তত্ত্ব বলছে, না না, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। ভক্তের চরণ ধুলিতে কেউ যদি একবার স্নান করতে পারে, ভক্তের চরণ ধোয়া জল যদি কেউ মাথায় নিতে পারে, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদে যদি কেউ একবার গ্রহণ করতে পারে, ভগবানের কৃপা হয়ে যায়। ওই জন্য দেখবেন আপনারা নতুন নতুন শাড়ি পরে কীর্তন শুনতে এসছেন, আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই। আমি কয়েকদিন আগে আমি হুগলি জেলাতে গান করছিলাম, 3টি মেয়ে আমার বাসাতে এলো, এসে বলছে, বাবা এই 3 জনে 3টে গোপালকে নিয়ে এসে নামিয়ে আমাকে প্রণাম করছে। জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি? বলে কলকাতা। তা কি জন্য এত দূর থেকে? বলে এটা আমাদের আত্মীয় বাড়ি, এখানে গান হবে, আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই পেয়ে গেলাম, চলে এলাম। তো আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা যেমন তিলক তুলসী মালা নিয়ে আছেন, ওনারা তিলক তুলসী মালা নিয়ে আছেন, 3টে গোপালকে এখানে বসিয়ে দিলেন, চুপচাপ বসে আছেন। কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই যখন উঠছে, ওই 3টে মেয়ে কিন্তু এত সুন্দর শাড়ি পরেছে, দেখতেও ভালো, তারা কি করছে, গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। তো ধুলোতে যখন গড়াগড়ি দিয়ে আমার কাছে এলো, তখন জিজ্ঞেস করলাম একজনকে, আপনি ধুলোয় গড়াগড়ি দিলেন, আপনার শাড়িটা ময়লা হয়ে গেল না? চালাকি করে জিজ্ঞেস করলাম। উনি বলেন, আপনি তো কীর্তনে বলেছেন, স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, শ্মশানের চিতাতে গেলে একটাও কাপড় সঙ্গে দেবে। যেমন এসেছিলে মায়ের কোলে, তেমন মায়ের কোলে যেমন এলে, চিতাতে এই রকম পুরি করে শুইয়ে দেবে। তোমার লজ্জা কোথায় যাবে? সেই দিন যদি কাঠে আগুনে পুড়ে যেতে হয়, তবে গোবিন্দের নাম যেখানে হয়, সেই চরণ ধুলিতে গড়াগড়ি দিলে আমার অভিমান অহংকার সবই চলে যায়। এই জগতে যার অহংকার আছে, সে যদি গোবিন্দের চরণে বারবার লম্বা হয়ে প্রণাম করতে পারে, এই জগতে যার অহংকার আছে, সে যদি একবার হরিবাসরে এসে গড়াগড়ি দিতে পারে,
গোবিন্দের প্রতি তার প্রেম ভালোবাসা জন্ম নেবে, গোবিন্দের কৃপা তার হয়ে যাবে। মায়েরা, তিনজন মেয়ের মধ্যে একজন মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি কলেজের প্রফেসর। মায়েরা, চমকে গেলাম আমি। লম্বা করে মেয়েটি, সেই মেয়েটি কলেজের প্রফেসর, অধ্যাপিকা। সে গোপাল করে নিয়েছে, তিলকমালা নিয়েছে। আমরা আপনি বাচ্চাটা জ্বালাচ্ছে, আপনি বসে আছেন। বলে আপনি তো বলেছেন বাচ্চা ভবিষ্যৎ, ওই জন্য বাচ্চাকে কোলে করে নিয়ে এসেছি। শুধু পড়াশোনা করালে হবে না, তার বৈরাগ্য জন্মাতে হবে, বিবেক জন্মাতে হবে। ছেলে মেয়ে বাবাকে শেষ বয়সে দেখতে পারবে, মাকে দেখতে পারবে। দ্বিতীয়বার বললাম আপনার একটা মেয়েকে বললাম তুমি কি করো? বলছে আমি দাঁতের ডাক্তার। আমি অবাক হয়ে গেলাম, এরা পর্যন্ত এত ভক্ত হতে পারে? আমরা সামান্য MA BA পাস করে নেই, মাধ্যমিক পাস করার পর আমাদের কত অহংকার। ওই মেয়েগুলো কোন কোয়ালিটির মেয়ে, তারা কি করছে? একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? খুব কম বয়স। বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বলছেন আপনি কখন করেন? কীর্তনে ফাঁকে ফাঁকে। বললাম না, কীর্তন করতে করতে করি। বলে কি করে? না তুমি যেমন বিউটি পার্লারে কাজ করি, মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি বিউটি পার্লারে কাজ করি গোবিন্দের নাম দিয়ে ভক্তের হৃদয়টাকে ভালো করার চেষ্টা। এই জন্য আমি বিউটি পার্লারে কাজ করি। কোন বিউটি পার্লার? না আপনাদের ভেতরটাকে ভালো করবার চেষ্টা করি। মায়েরা, মুকুন্দ সরকার যখন এই গানটা গাইছে, নবাব হোসেন শাহ পরিচয় দিয়ে দিল, আমি হলাম সম্রাট নবাব হোসেন শাহ। তোমাকে গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। তোমার যাতে অভাব না থাকে মুকুন্দ, যাও তুমি আজ থেকে কৃষ্ণ ভজন করো। মায়েরা, কিছু মনে করবেন না। ঈশ্বর যা করে তা, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। আরে জোরে বলতে হবে, ঈশ্বর যা করে তা। দাদা ভাইরা, আপনাদের শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে না। ঈশ্বর যা করে তা। বেশ, এখন বললেন মঙ্গল করলেন। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনাদের বলছেন মঙ্গল করে, যে কীর্তন করাচ্ছে তার কি অবস্থা? আচ্ছা বলুন তো, আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল করে যায়, আর আপনার কাছে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলে যা করে, বেশ হয়েছে, আপনার কি অবস্থা হবে? বাজে বকবেন না তো, বেরিয়ে যান এখান থেকে। আপনি বলবেন কেন? আপনার ভালো হলে আপনি কিছু বলবেন না, মন্দ হলে আপনি বলবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকারের হঠাৎ অহংকার হয়ে গেল সারা বাংলা চিকিৎসা করতে করতে। তখন ভগবান বলল তোমার সারা বাংলা চিকিৎসা করতে অহংকার হয়ে গেল। ভগবান কি করলো? মায়েরা, যদি কারো অহংকার জন্মায়, ভগবান কি করে? তার মধ্যে আরো অহংকার জন্মানোর ব্যবস্থা করে। তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল। তুমি চিকিৎসা করছো, মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে তুমি চিকিৎসা করলে, আর তুমি নিজে বলছো আমি আমার অহংকার চিকিৎসা করছি, আমার নিজেরই চিকিৎসা করছি। তোমার স্ত্রীর শরীরে কঠিন রোগ দিয়ে দিলাম। একদিন তার স্ত্রীর শরীরে কঠিন রোগ হয়ে গেল। তার স্ত্রী চিৎকার করলো, স্বামী তুমি তো সারা বাংলা চিকিৎসা করছো। জয় নিতাই, হরে কৃষ্ণ। 24 প্রহর ব্যাপী কীর্তন গানে আজকে প্রথম দিন শুরু। ভগবানের নাম সংকীর্তন বস্তিপালা জুড়ি প্রভুর এই মন্দিরে কীর্তন গান শুরু হয়েছে। আপনারা সেই শুরুতে এখানে উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হয়েছেন তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, অভিনন্দন জানালাম। কমিটির কর্তৃপক্ষ যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করছেন, তাদের জন্য প্রার্থনা করে গেলাম এই হরিবাসর দিনের পর দিন সুন্দর থেকে আরো সুন্দরতর হয়ে উঠুক। আজকের এই মহতি হরিবাসরে স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, তিনি যদি না আসতেন আপনারা এখানে কীর্তন শুনতে আসতে পারতেন না। তিনি কৃপা করে এসেছিলেন বলে আপনারা আসতে পেরেছেন। আসলে এই মহাপ্রভুটিকে রাধা কৃষ্ণ মিলিত তনু, যার মধ্যে রাধাও দেখতে পাবেন, যার মধ্যে কৃষ্ণ দেখতে পাবেন। এই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি কলির জীবের দ্বারে এলেন প্রত্যেকটা জীবকে হরি নামে উদ্বুদ্ধ করানোর জন্য। আজকে যারা ভাগ্যবান এবং ভাগ্যবতী, তারা হরিবাসরে কীর্তন গান শোনার সুযোগ পেয়েছে। অনেকের মনে এই ধারণা হয় যে 4 দিন 24 প্রহর ব্যাপী গান, আজকে প্রথম দিন না গেলেও হবে, দ্বিতীয় দিন থেকে শুরু করব, অনেকের মনে আছে। কিন্তু যারা ভগবত কৃপা পেয়েছে, গোবিন্দের কৃপা পেয়েছে, তাদের প্রথম দিন, তৃতীয় দিন, দ্বিতীয় দিন এ কথা মনে আসে না। কৃষ্ণ কথা শোনার আকুলতা ব্যাকুলতা প্রত্যেকটি ভক্তের হৃদয়ে থাকে। আজকে আমি খুব বড় আশা করি যে আপনারা যারা এসেছেন তারা ধন্য, ভাগ্যবতী এবং ভাগ্যবান। দেখুন, ভগবানের নাম শুনলে ভাগ্যবান হয়। আজকে অনেকে আসবো বলে শুরু করেছিল সন্ধ্যাবেলায়, কিন্তু আসবো বলে আসতে পারলো না। আবার এমন এমন ব্যক্তি আছে যে আসবো না বলেছিল, সে চলে এলো।
তার মানে গোবিন্দের কৃপা তার আছে বলে আসতে পেরেছেন। তা স্বয়ং মহাপ্রভু তিনি এলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে। মহাপ্রভু এলেন ফাল্গুন মাসের 23 তারিখে। দেখবেন যিশু খ্রিস্টের যেদিন জন্মদিন, মায়েরা সেদিন বাচ্চাদেরকে বড় বড় কেক কিনে দেন। আর কি বলেন, খোকা আজকে কেকটা কিনে দিলাম কেন বলতো, আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, কবে মহাপ্রভু জন্ম নিল এ মাও জানে না, বাচ্চাও জানে না, পরিবারের অনেকেই জানে না। যেদিন দেখবেন দোল পূর্ণিমা, সেদিন বাচ্চাদের হোলি খেলার জন্য অনেক রকমের সরঞ্জাম এনে দিলেন, কিন্তু একবারও বললেন না যে দোল পূর্ণিমার দিনে স্বয়ং মহাপ্রভু এসেছেন। আসলে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছেন এটা আমরা অনেকেই জানি না। যারা বিজ্ঞ ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা কীর্তন গান শোনেন, একমাত্র তারা। আর পরিবারের সংসারে মানুষ বেশিরভাগ বোঝে যিশু খ্রিস্টের জন্মদিন, কিন্তু মহাপ্রভুর জন্মদিন কেউ বোঝে না। তা মহাপ্রভু জন্ম নিয়েছিলেন সন্ধে 5:46। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। আচ্ছা মায়েরা, ছোটবেলায় যখন জন্ম নিলেন নাম হলো নিমাই। আচ্ছা, আপনাদের এই এলাকাতে কোনো বাচ্চা যদি রাস্তায় খেলা করে আর মায়েরা যদি রাস্তায় পেরিয়ে যান, দেখতে খুব সুন্দর বাচ্চাটা হয়, আপনাদের ইচ্ছা হয় না একবার কোলে নিয়ে আদর করি? প্রত্যেকটি মায়ের ইচ্ছা হয় বাচ্চা রাস্তা দেখলে একবার কোলে করে নিয়ে আদর করতে। তার নিমাই এত সুন্দর দেখতে রাস্তায় খেলা করে, পাড়ার মেয়েরা সব গঙ্গায় জল আনতে যায় আর মনে মনে ভাবে নিমাইকে একবার কোলে নিই। কিন্তু যেই নিমাইকে কোলে নেয়, নিমাই তারই কোলে কাঁদতে শুরু করে। তো পাড়ার মেয়েরা চিৎকার করে বলে, হ্যাঁ রে সচি দেবী, এত সুন্দর ছেলের জন্ম দিলি, মাঝে মাঝে ইচ্ছা হয় কোলে নেব, কিন্তু যেই না কোলে নিতে যায় এ তো কাঁদতে শুরু করে, এর কান্না বন্ধ হবে কি করে? সচি মাতা রান্নাশাল থেকে বলে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে কান্না বন্ধ হবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলের কান্না বন্ধ হবে। আপনারা ইউটিউব খুলে দেখবেন, প্রত্যেকটি জায়গায় 15 থেকে 20 হাজার মানুষের আগমন। প্রত্যেকটি আসরে 15 থেকে 20 হাজার, 20 নয় 20 হাজার। তো এখানে এসে একটু খুশি হলাম যে আজকে বেশ গুটি কয়েক ভক্ত নিয়ে কীর্তন। আজকে মনে হচ্ছে একটু শান্তিতে কীর্তন গান গাইতে পারবো আর ফাঁকি দিতে পারবো। কারণ কম হলে ফাঁকি দেওয়া যায়, বেশি হলে ফাঁকি দেওয়া যায় না। তবে বলবেন না, কম হতে পারি কিন্তু যত বলে এসছি সেগুলো পাকা আছে, কাঁচা নেই, ফাঁকি দিলেই ধরবো। বেশ একবার জোরে বলুন তো, আপনার ফাঁকি দেবেন না? রাধা রানী কি জয় বলছেন না, ভয় বলছেন, আমি কিছু বুঝছি না, জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, বাহ, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। তবে ইতিমধ্যে 2-4 জন চোখ মুছছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর যে চোখ মুছছে সে ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে মাস্টার প্রথমেই তাকায়। মায়েরা, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়ের দরকার আছে। আপনি কীর্তন শুনে বাড়ি যাবেন, আপনার একটা আশ্রয় আছে। পাখি গাছের ডালে বাসা বেঁধেছে, ওটা আশ্রয়। গাভীকে গোয়াল ঘরে রাখেন, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলে কিন্তু মরতে হয়। যেমন সাধারণ প্রমাণ দেখুন, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা নেই, জোরে বলুন হ্যাঁ না না। ছিল আগে, এখনো কারো বাড়িতে আছে। জাঁতার মাঝে কটা ফুটো থাকে মা? 2 থেকে 3টে। তার একটা গোঁজ, একটা ফুটোতে কি করা হয় না, কাঠের গোঁজ ভরা হয়, আর একটাতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বন বন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতা তুলে দেখবেন, তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভাঙেনি, অর্ধেকটা ভেঙেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন মা গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা বলুন তো, যদি আপনাদের বাড়িতে সত্যি কলাই ভাঙার জাঁতা আছে, তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? হ্যাঁ, মায়েরা মনে মনে ভাবছে কালকে গিয়ে ভালো করে পরীক্ষা করে দেখবো, তারপর রাতে বলবো। জেনে নিন, জাঁতার মাঝে যে গোঁজ আর গোঁজের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। গোঁজকে যে ছেড়েছে সেই মরেছে। এখানে তত্ত্ব কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গোঁজ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, নিতাই গৌর হরি বল বলে, তারাই গোটাকে গোটা। এই জন্য জেনে নিন,
গুরু যদি জীবনে কারো না থাকে তবে তার জীবনে কোনো দাম থাকে না। আপনি যদি গুরু মন্ত্র না নেন আর থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। যে দেহে গুরু মন্ত্র হয় নাই সে দেহ শুদ্ধ হয় নাই। তাই শুদ্ধ দেহ যার নাই, আপনি আপেল কলা নিয়ে গেলেন ঠিক, কিন্তু ভগবান গ্রহণ করলো না। আপনি যদি দীক্ষা না নেন, গুরু মন্ত্র না নেন, তবে আপনার বাড়িতে কোনো বৈষ্ণব দিয়ে প্রশ্ন করবে, মা একটু সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ হবে, কিন্তু উনি প্রশ্ন করবেন, আচ্ছা তোমার মন্ত্র হয়েছে তো? আপনি বলবেন না হয়নি। তখন উনি বলবেন, তাহলে তোমার হাতে আমি জল সেবা গ্রহণ করব না। তাহলে আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, একজন বৈষ্ণবের সেবা করতে পারলেন না, এর চাইতে দুঃখের কি হতে পারে? এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনি গুরু মন্ত্র নিন। একজন ব্রাহ্মণ উপনয়ন বা পৈতে না হওয়া পর্যন্ত যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না। অনেকে প্রশ্ন করবেন, গুরু মন্ত্র কত বছর বয়স থেকে নেওয়া যায়? এতজন কীর্তন শুনতে এসছেন, হাত তুলে বলতে পারবেন গুরু মন্ত্র কত বছর থেকে শুরু নেওয়া যায়? বলছে 8 বছর থেকে 12 বছরের মধ্যে গুরু মন্ত্র নেওয়া যেতে পারে। আপনার বাড়ির বাচ্চারা ভবিষ্যতে ভালো হবে যদি ছোট থেকে মন্ত্র দিয়ে দিই। যে ছেলে ছোট থেকে মন্ত্র ভজন করবে সে বিপথে কুপথে যাবে না। এই জন্য মা বাবার প্রথম কর্তব্য কি বলুন তো? ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, ব্যাগ কাঁধে দিচ্ছেন, কিন্তু মাথায় রেখে দেবেন যেন ছেলেকে দীক্ষিত করে দিন। সে যদি সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভগবানের ভজন করে, তাহলে কি হবে? ছেলের মস্তিষ্ক ঠান্ডা হবে, অপথে কুপথে যাবে না, অকাজ কুকাজ করবে না, তার বিবেক জন্মাবে। এই জন্য প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, সংসারের সন্তানকে আপনি প্রথম মানুষ করুন। এই জন্য প্রথম দায়িত্ব কার বলুন তো? বাবার চাইতে মায়ের। মায়ের দায়িত্ব কেন বেশি বললাম? দেখবেন বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে কিন্তু বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী জলে নেমে যায়। কেন? বাঘিনী যদি জলে নেমে যায়, বাচ্চাগুলো মনে মনে ভাবে আমার মা যখন নেমেছে তখন আমার নামতে ভয় কি আছে। ধর্মের পথে প্রথমে আপনারা নামবেন, তবে কিন্তু বাচ্চারা নামবে। বাবারা কি নামবে না? অবশ্যই নামবে, কিন্তু বাবারা সংসারে কাজের জন্য বাইরে যায়, ব্যবসায়, আপনার সংসারে থাকেন, আপনাদের দায়িত্ব কিন্তু সবচাইতে বেশি। তবে গুরু মন্ত্র জপ কোন সময় করলে সবচাইতে ফল পাওয়া যায় বেশি? আপনাদের জেনে নেওয়া দরকার। গুরু মন্ত্র 3 সন্ধ্যা জপ করবেন। একটা দিনে 3টে সন্ধ্যা হয়। আপনাদের মাথার মধ্যে এইটাই ঢুকে আছে যে সূর্য ডুবে গেলে যে সন্ধ্যা, ওই সন্ধ্যাটা না, না, সন্ধ্যা আমাদের জীবনে 3টে 24 ঘন্টার মধ্যে। প্রথম সন্ধ্যা কোনটা? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে কেউ যদি ঘুম থেকে উঠে স্নান করে পবিত্রভাবে গুরু মন্ত্র ভজন করতে পারে, তার ফল পাকা হয়। আর একটা সন্ধ্যা কখন? দুপুর বেলায় যখন সূর্যটা মাথার উপরে পড়েছে, একবারে ছায়া পড়ছে না, তখন একটা সন্ধ্যা। একটা সন্ধ্যা কখন? যখন সূর্য ডুবে গেল, এবার অন্ধকার নেমে আসবে। ওই অন্ধকার নেমে আসা সূর্য ডোবার মাঝে, হ্যাঁ, সূর্য ডোবার পরে যে সময়টা, সেটাকে একটা সন্ধ্যা বলা হয়। এই 3টে সন্ধ্যে জপ করার সময়। এবার আপনারা যারা গুরুমন্ত্র জপ করেন তাদেরকে বলে দিই, যে আসনের উপরে বসে জপ করেন, সেই আসনটাতে জপ করতে গেলে কিছু নিয়ম আছে, এগুলো জানতে হয়, শাস্ত্রের নিয়ম। যে আসনে জপ করছেন, সে আসনে জপ করার পরে যখন আসনটা তুলবেন না, হাতে করে একটু জল নিয়ে আসনের তলায় দিয়ে দেবেন। কেন বলুন তো? আপনি জপ করছেন, তার যে ফল আপনি পাচ্ছেন, ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। ইন্দ্রদেব যাতে চুরি করে না নেয়, তার জন্য প্রত্যেকটি ভক্তের কর্তব্য শাস্ত্র অনুযায়ী যে আসনের উপরে আপনি মন্ত্র ভজন করবেন, সে আসনটা তোলার পর একটু আসনের নিচে জল দিয়ে দেবেন, দেখবেন আপনার কৃপা হয়ে যাবে। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটি জীবের দ্বারে, প্রত্যেকটি জীবকে হরিনাম দেওয়ার জন্য কি করলেন? গুরু মন্ত্রের কথা আজ বেশি বলবো না। আগামীকাল আমাদের গান আছে রাত্রি 8টা থেকে, কারণ আমাদের পরে আবার বাউল গান হবে। ওই জন্য সন্ধ্যে 8টা থেকে কালকে ওনারা নির্বাচন করেছেন। আজকে একটু রাত্রি হয়েছে, মনোনিবেশ করে শ্রবণ করবেন যে যেখানে বসে আছেন। আজকে ভগবান পরীক্ষা করবে আপনাদেরকে, যে এত রাত্রিতে যে কীর্তন আরম্ভ হলো, তা আমাকে কতখানি মন কে কতখানি দিল। আসলে ভগবান কটা আপেল, কটা মন্দিরে আপেল নিয়ে গেলেন, কলা নিয়ে গেলেন, ভগবান দেখে? জোরে বলুন, হাত তুলে বলুন তো। 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে গেলে ভগবান খায়? জোরে বলুন, খায়? তাহলে যদি না করছেন, তাহলে কাল থেকে নিয়ে যাবেন না? কাল থেকে নিয়ে যাবার দরকার নেই, কিন্তু তবু আপনারা নিয়ে যাচ্ছেন। ভগবান খায় না, ভগবান কি করে? দেখে যে 4টে আপেল কলা নিয়ে এলো, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে। ভগবান বলছে আমাকে কতখানি মনটা দিলে তা আমি দেখি।
ভগবান বলল মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে কতখানি দিলে ওটা দেখবে। এই জন্য আপনার আপেল কলা নাও থাকতে পারে, কিচ্ছু না থাকতে পারে, মন যদি ভগবানের চরণে দেন বাস কাজ হয়ে যাবে। এই জন্য আপনার সুন্দর মন ভগবান দিয়েছে, এই মনটা যদি গোবিন্দের চরণে দেন আপনার কাজ হয়ে যাবে। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, গুরু মন্ত্র নিতে গেলে দেখবেন পাকা গুরু যারা হয় সহজে মন্ত্র দেয় না, কাঁচা গুরু যারা হয় তারা টুক করে মন্ত্র দেয়। আপনি কোন গুরুকে জিজ্ঞেস করুন বাবা মন্ত্র নেবো, একবারে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। কিন্তু পাকা গুরু যারা তারা রাজি হবে না। কেন রাজি হবে না আপনাদের বলে দিই। পাকা গুরু তারা রাজি হবে না কেন? পাকা চাষি কিন্তু জমিটাকে দেখে উর্বর হয়েছে কিনা, বীজ ফেললে গাছ করবে কিনা। আর যারা কাঁচা চাষি তারা কি করে, বীজ ফেলে দেয়, হলো আর না হলো। এই জন্য পাকা গুরু করতে হবে মা, জীবনে কাঁচা গুরু করলে হবে না, আপনাকে পাকা গুরু করতে হবে। কিরকম পাকা গুরু একটু বলে দিই আপনাদেরকে। একটা ছোট্ট ছেলে একজন গুরুর কাছে গিয়ে বলছে, 10 বছর বয়স তার, বলে মন্ত্র নেব। গুরু বলছে এখন দেবো না। বলে কখন দেবে? 1 বছর পর দেবো। বলে 1 বছর আমি কি করব? হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন কর আর আমার ঘরে কাজকর্ম কর। 1 বছর পূর্ণ হলে মন্ত্র দেবো। 1 বছর পূর্ণ হয়ে গেছে, ছেলেটা বলছে আচ্ছা বাবা 1 বছর পূর্ণ হয়ে গেলে এবার আমাকে দিন। বলে দেবো, তবে 5 মিনিট দেরি আছে। বলে 5 মিনিট দেরি কেন? একটা কাজ আছে, কর তারপর দেবো। বলে কি কাজ? এটা ছোট্ট একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এটা মাথায় করে নিয়ে যা, তালা দিলাম না, ছিটকিনি লাগিয়ে দিলাম, এখান থেকে নিয়ে যা, 5 মিনিট আমার শিষ্যের বাড়িতে দিয়ে চলে আসবি, তোকে মন্ত্র দেবো। ও এখন বাক্সটাকে নিয়ে যাচ্ছে ছেলেটা, 5 মিনিটের রাস্তা, আর যেতে যেতে মাঝ রাস্তায় মনে মনে ভাবছে বাক্সের ভেতরে কি আছে একবার খুলে দেখলে হয় না। খালি মনের মধ্যে চিন্তা যে বাক্সের মধ্যে কি আছে। গুরু যে বললো দিয়ে চলে আয়, কি এমন? আমার তো নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই, দেখলে হয় না। যেই না মাঝ রাস্তাতে কাঠের বাক্সটা খুলেছে, যা ভরা ছিল তা হুস করে বেরিয়ে চলে গেছে। কি ভরা ছিল বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছে, ও হুস করে বেরিয়ে চলে গেছে। এসে বলছে বাবা হলো না। বলে কেন? যেখানে যাবার কথা সেখানে যাওয়া হলো না। বলে কেন? যা ছিল বাক্সে তা বেরিয়ে চলে গেছে। বলে কি ছিল? বলে ল্যাংটি ইঁদুরের বাচ্চা ছিল। সঙ্গে সঙ্গে গুরুদেব বলল এ জীবনে তোর গুরুমন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারি না, দেহ বাক্সতে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, শুধু অনেকেই দেখবেন গর্ব করে বলে আমি অমুক শিষ্যের গুরুর কাছে মন্ত্র নিচ্ছি, আপনার লাভ নাই। অনেকে বলে আমি অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করেছি, আপনার লাভ নাই যদি ডাক্তারের ওষুধ না খান। আপনি যতই মন্ত্র নেন, যদি ভজন না করেন তাহলে আপনার কোনো লাভ হবে না। এই জন্য জীবনের 2 রকম গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমি আসলে দাঁড়িয়ে বলে গেলাম যে সমস্ত গুরু মন্ত্র দেবার আগে বিরাট বড় ফর্দ করে, ওগুলো গুরু নয়, আপনাদের রক্ত চুষতে এসেছে একবার 100%। যিনি পাকা গুরু, এটা রামকৃষ্ণ দেবের কথা। যারা কাঁচা গুরু তারা কোনোদিন শিষ্যকে বলে না এই লাগবে সেই লাগবে। সে কি বলে যে বাবা তোর যেমন খুশি তেমন দিবি, না থাকলে দিবি না, থাকলে যা পারবি তাই দিবি, অনেকে বলে। কিন্তু পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর মন্ত্র নেবো, হ্যাঁ কি দেবো? বলে কিছু লাগবে না। তো টাকা পয়সা কিছু লাগবে না? বলে না। কেন? তোর ভক্তিটুকু আমার চরণ তলে দেবে। যে আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে, একমাত্র সেই হচ্ছে পাকা গুরু। এই জন্য রামকৃষ্ণদেব একটা গান আছে, আপনার হাততালি দিয়ে সবাই মিলে গাইবেন। হ্যাঁ, হিন্দু হয়ে যদি আমরা রাধারানীর নাম না করতে পারি তাহলে আমাদের লজ্জার ব্যাপার আছে। জোরে বলুন রাধে রাধে, শ্যাম সে রাধে রাধে। বেশ, আজকে যে লীলাটি আপনাদের সামনে পরিবেশন করব, আজকে যেহেতু প্রথম দিন, আজকে কৃষ্ণ লীলা নয়, কালকে কৃষ্ণ লীলা গাইব। আজকে একটা মহাপ্রভুর লীলা গাইব, কারণ মহাপ্রভু তো প্রথম আমাদের কলিজীবের ভগবান। এই জন্য আমরা মহাপ্রভুকে দিয়ে আজকে শুরু করি, যেহেতু মহাপ্রভু আটন পাতা হয়েছে। আপনারা জ্ঞানীজন গুণীজন এখানে বসে আছেন, খুব সংক্ষেপে আজকে গাইব, আপনাদের সময় বেশি দেবো না, কষ্ট বেশি দেবো না, মন দিয়ে শুনে নেবেন। এখন কথা হচ্ছে যে আপনারা গয়া, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, গয়া কাশী বৃন্দাবন, আপনার গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় গেছেন যারা যান, আপনাদের একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব, জায়গাটার নাম শুনে রাখুন। জায়গাটা হচ্ছে বর্ধমান জেলার কাটোয়া, জানেন তো নবদ্বীপ কাটোয়া? এই কাটোয়ার পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ডে দেখবেন মায়েরা একটা পাথরের গোপীনাথ আছে, যদি কেউ যান, এবং পাথরের গোপীনাথে হাতে অর্ধেকটা নাড়ু আছে। আশ্চর্যের ব্যাপার, সেই নাড়ুটা হচ্ছে পাথরের নাড়ু। সব জায়গাতে ভগবানের হাতে আসল নাড়ু থাকে, কিন্তু গোপীনাথের হাতে শ্রীখণ্ডে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এই অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন?
আসলে ওখানে রঘুনন্দন বলে একটা বাচ্চা ছেলে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। তিনি গোপীনাথকে কিভাবে নাড়ু খাওয়ালেন, গোপীনাথ রঘুনন্দনের জন্ম কিভাবে হলো তারই কথা বলবো। এই যে আপনারা রঘুনন্দন লীলাটি শুনবেন, এই রঘুনন্দন পূর্বজন্মে কে ছিল? এদিকে এই রঘুনন্দন পূর্বজন্মে কে ছিল? কামদেব মদনের 5টা বাণ ছিল। এই 5টা বাণ কামদেব মদন কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুমি আমাকে মারলে, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার মর্তকুলে জন্ম হোক। তখন কামদেব মদন কেঁদে কেঁদে বলল, প্রভু অভিশাপ যদি দিলে আমার মর্তকুলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। তখন ভগবান বললেন, কামদেব তুমি যদি মর্তভূমিতে মানুষ রূপে যাবে, তবে আমাকে তো ভগবান রূপে যেতে হবে। আমাকে তো ভগবান রূপে যেতে হবে। ভগবান বললেন, আমি গোপীনাথ রূপে যাব, তুমি শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে যাবে, একদিন তোমার হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। আপনাদের ছোট্ট বাচ্চাকে তিলক দিয়েছেন, আপনার শিখি রাখিয়েছেন, এরকম ছোট্ট একটা বাচ্চা, তার নাম রঘুনন্দন, ওইটুকু বাচ্চা ভগবানকে কিভাবে নাড়ু খাওয়াবে তাই আপনার দর্শন করবেন। আজকে সেটাই দর্শন করবেন, কিভাবে নাড়ু খাওয়াবে দর্শন করবেন। হরে কৃষ্ণ। তো যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন। কীর্তনের শেষে কিন্তু এই নাড়ু প্রসাদ আপনারা নিয়ে যাবেন। লাভটা কি? যে লীলাটি গাইছি, যদি আপনারা পড়াশোনা করেন তাহলে দেখতে পাবেন যে রঘুনন্দন লীলাতে বলছে, বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর রঘুনন্দন নাড়ু খাইয়েছিল বৃহস্পতিবার ভগবানকে। এই জন্য এই বাতাসা প্রসাদ যখন রঘুনন্দন নাড়ু খাওয়াবে গোপীনাথকে শেষে, এই প্রসাদ আপনারা সবাই পেয়ে যাবেন, কাপড়ে কোণে কোণে বেঁধে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে লাভ কি হবে, লাভগুলো শুনে নিন আগে। যারা ভক্তিমতী মা, তারা কীর্তনটা শুনে এই প্রসাদটা খুব ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যায়। কেন? তার বাচ্চার মঙ্গলের জন্য। যে বাড়িতে বাচ্চা খুব চঞ্চল, আপনি বৃহস্পতিবার এই বাতাসাটা নিয়ে গিয়ে আজকে কৌটোতে ভরে দেবেন বাড়িতে। কৌটোতে ভরে বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা হাতে নিয়ে জয় গোপীনাথ বলে বাচ্চার কপালে 3 বার ঠেকিয়ে বাচ্চার মুখে দেবেন। 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে। শুধু শান্ত নয়, কৃষ্ণ ভক্ত হবে। আর শুধু তাই নয়, তাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লে হবে, যদি ভক্তি ভরে মায়েরা এই নির্দেশ দিতে পারে। বাবারা বা দাদা ভাইরা যারা থাকবেন, তারা নিয়ে যাবেন পকেটের মধ্যে এবং নিজের সন্তানের মঙ্গলে যেটা ব্যবহার করবেন, আপনার কাজ আছে। যে বাড়িতে প্রচন্ড অশান্তি আছে, আপনি এক কাজ করুন, এই বাতাসা জয় গোপীনাথ বলে নিয়ে গিয়ে তুলসী মন্দিরে গাছের গোড়াতে গুঁড়ি করে ভেঙে দিন। ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দিন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। আর একটা লাভ কি, এমন এমন ব্যক্তি আছে 2 বছর ধরে শরীরে কষ্ট পাচ্ছে, ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। আপনি প্রমাণ দেখবেন, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে যদি একটুখানি বাতাসা, সেই রোগীকে যদি একটুখানি বাতাসা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে মুখে দিন, 1 বছরের মধ্যে দেখবেন তার অনেক কষ্ট যন্ত্রণা উপশম হয়ে গেছে। এটা প্রতি জায়গাতে হয়, আপনাদেরও হবে। যারা ভক্তিমতী মা, তারা এটা গ্রহণ করবেন। আর যারা সৎ মা বটেন, সন্তানকে ভালোবাসেন না, তারা নেবেন না। আর যারা ভালো বাবা বটেন, নিতাই গৌর হরি বল, সংসারের মঙ্গলের জন্য মানুষ কি না করে। এই জন্য সংসারের মঙ্গল, রঘুনন্দন লীলা আপনারা পড়াশোনা করুন। আমি যতগুলো কথা বললাম প্রত্যেকটি কথা লেখা আছে মঙ্গলের জন্য আপনাদের। এই জন্য ভক্তি ভরে প্রসাদটি গ্রহণ করবেন। প্রশ্ন করবেন, প্রতি বৃহস্পতিবার 1 বছর দিতে বলছেন, একটা বাতাসা নিয়ে গেলে তো আমার প্রতি বৃহস্পতিবার হবে না। আপনি এক কাজ করবেন, এই বাতাসাটা নিয়ে যাবেন বাড়িতে, বৃহস্পতিবার দিন একবার হরিলুট দিয়ে দেবেন। ওই হরিলুট 1 কেজি বাতাসার সঙ্গে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন। বাস, বাড়ির অসুস্থ ব্যক্তিকে দেবেন, তুলসী মন্দিরে দেবেন, দেখবেন আপনার দিনের পর দিন সংসার সুন্দর হবে। এই লীলা যদি আপনারা পড়েন বুঝতে পারবেন। তো বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার কি করছে মা? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার, সে সাহায্য করে। একদিন নরহরি মুকুন্দ সরকারকে বলছে, দাদা, বলে কি তুমি তো চিকিৎসা করছো, কেবল একটা কাজ করলে হয় না? বলে কি? মহাপ্রভুকে একবার শ্রীবাস অঙ্গনে নবদ্বীপে দেখতে গেলে হয় না? তখন তার দাদা মুকুন্দ যে চিকিৎসা করে, সে বলছে, এত রাস্তায় হেঁটে যাবি কি করে? মায়েরা 2 কিলোমিটার এখন কেউ হাঁটতে পারে না, সকালবেলায় মর্নিং ওয়াক করে, এমনি হাঁটে না, টোটো অটো মোটরসাইকেলে যায়। আর তখনকার দিনে কিলোমিটার পর কিলোমিটার রাস্তা মানুষ হেঁটে হেঁটেই যেত।
তো বলছে শোনো দাদা, একবার হেঁটে হেঁটেই চলো না। মুকুন্দ সরকার বলছে হেঁটে হেঁটে গেলে পা ফুলে যাবে, যেতে পারবো না। বলছে একবার গিয়েই দেখো, সাধুগুরু বৈষ্ণব বলেছে কেউ যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তার রাস্তা খাটো হয়ে যায়। তো মুকুন্দ সরকার বলে তাহলে চল। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি, করতালে কীর্তন করতে করতে চললো কোথায়? নবদ্বীপে সেবা সঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য। আগে রঘুনন্দনের জন্ম কথা শুনে নিন আপনার, তারপর দেখবেন কিভাবে নাড়ু খাওয়াচ্ছে। এই মুকুন্দ সরকারের ছেলের নাম হবে রঘুনন্দন। মুকুন্দ সরকার আগে আগে হাত তুলে যাচ্ছে, আর তার পেছনে তার ভাই নরহরি হাত তুলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? একবারে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ, বহু রাস্তা গাইতে গাইতে যাচ্ছে। শ্রীখণ্ড থেকে ক ভাই গেল নবদ্বীপে? আপনারা বলবেন আপনারা ক ভাই গেল? মায়েরা দু ভাই। দাদা ভাইরা শুনে নিলেন, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। এখন লক্ষ্য করুন মায়েরা, মহাপ্রভু শিবাসের বাড়িতে সবসময় কীর্তন করে, তো দরজার ভেতরে না গিয়ে দরজার সামনে এমনি করে দাঁড়িয়ে রইল। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে তার ডালগুলো উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন। হ্যাঁ, নিচের দিকে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না, কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? ঠিক আছে বাবা, ঠিক আছে, দাও আমার হাতে দিয়ে দাও, যাও বসো বসো। এইদিকে যে গাছে ফল ধরে সে গাছের ডালটা কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয়, এদিকে দেখেন, যারা ভক্ত হয়, যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এরকম হয়। দেখবেন যে গাছে ফল ধরে সে যেমন নিচের দিকে নেমে যায়, যারা প্রকৃত ভক্ত হয় রাস্তায় চলাফেরা করে তারা দেখবেন মাথা নিচু করে চলে। কেন? ভক্তির ফল সবসময় নিচু দিকে যায়। ও মায়েরা, যদি হও নিচু তবে পাবে কিছু। যেমন ধরে নেবেন একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে তাকে মাথা নিচু করতে হয়। আপনাদের কারো জানা আছে কি? সোনার কলসি যত টাকা দাম হোক তাকে কিন্তু একজনের কাছে মাথা নিচু করতে হয়। তার কাছে, কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন তবে আপনার টাকার কোনো দাম থাকবে না। খুব দামি দামি কথাগুলো শুনবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আজকে যতক্ষণ থাকবেন প্রত্যেকটি কথার মাঝে একটা করে শিক্ষা দিয়ে যাব। যদি জীবনে নিতে পারেন আপনার লাভ আছে। একটা একটা করে শুনবেন। মুকুন্দ নরহরি যখন এরকম করে চুপচাপ দাঁড়িয়ে আছে, এদিকে মায়েরা এখানে একটা তত্ত্ব বলে রাখি, এ জগতে যে অধম হয় সে ভগবানকে পায়, যে উত্তম হয় সে কিন্তু ভগবানকে পায় না। নিজেকে যে মনে করে আমার প্রচুর টাকা আছে, আমি তো ওই ঘরের মালিক, দেখবেন সে ভগবানকে পায় না। আর প্রচুর টাকার মালিক আছে কিন্তু বিনয়ী ভাব আছে, ইনি কিন্তু ভগবানকে পাবেন। আজকে আসরে দেখবেন আপনারা এতজন ভক্ত বসে আছে, আমি কিন্তু চোখ দিয়ে তাকালেই বুঝে নেব কোনগুলো পাকা কোনগুলো কাঁচা, কোনগুলো প্রকৃত কীর্তন শোনে, এগুলো আমরা বুঝতে পারি। যেমন আপনারা কীর্তন শুনতে এসছেন, দেখবেন আপনাদের আসরে কিছু কিছু মেয়েরা উল্টো শাড়ি পরে। উল্টো শাড়ি মানে বুঝতে পারছেন? আপনারা যেমন পড়েছেন ওরা কিন্তু উল্টো পড়ছে। এই উল্টো শাড়ি যেগুলো পরে সেগুলো দেখবেন উল্টো দিকে মুখ করে বসতে। কেন? বাংলা ভালো বোঝে না, উল্টো দিকে মুখ করে। কিংবা দেখবেন কিছুক্ষণ পরে ও তো বুঝতে পারছে না, একবার দেখতে এসেছিল, এরকম হয়। তো আপনাদের একটা নিবেদন দিয়ে দিই যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিল, কিন্তু 100 ভাইয়ের পক্ষে যোগ দেয় নাই। ভালো করে শুনবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিল, 100 ভাইয়ের পক্ষে দেয় নাই। তো নারদ মুনি জিজ্ঞেস করছে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যুদ্ধ করলে 100 ভাইয়ের পক্ষে যুদ্ধ করলে না কেন? কৃষ্ণ তখন বলল, নারদ, যে পক্ষে অধম থাকে আমি সেই পক্ষে থাকি, আর যে পক্ষে উত্তম থাকে আমি সেই পক্ষে থাকি। বলে প্রমাণ কি? ভগবান বলছে, নারদ তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে চলে যাও 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। জিজ্ঞেস করেছো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে, অধমকে। যদি উত্তম, মধ্যম, অধম 3টে পাও, 3 জনকে ফুলের মালা পরাবে। আর যদি 2 জন পাও, 1 জন না পাও, তাহলে ফুলের মালাটা ঘুরে নিয়ে চলে আসবে। এখন লক্ষ্য করো মায়েরা, শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেছে নারদ মুনি, আর দুর্যোধন দেখে বলছে, কি ব্যাপার নারদ মুনি, তোমার হাতে 3টে ফুলের মালা কেন? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলো, 3টে ফুলের মালা কেন? নারদ বলল, তোমাদের মধ্যে উত্তমকে তার গলা একটা পরাবো, মধ্যমকে তার গলা একটা পরাবো, অধমকে তার গলা একটা পরাবো। দুর্যোধন বলে উঠলো, আমি হলাম 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি উত্তম।
যদি মালা পরাবে তবে আমার গলায় পরাও। সঙ্গে সঙ্গে বলে তাহলে মধ্যমকে? দুর্যোধন বলে আমার মেজ ভাই দুঃশাসন। বলে অধমকে? এখানে অধম নাই। একজন মেথর পায়খানা পরিষ্কার করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, দুর্যোধন বলে ওই দেখো ওই লোকটা অধম। যখনই বলেছে ওই লোকটা অধম, সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে ওই লোকটা অধম, ও লোকের পায়খানা পরিষ্কার করে। তখন মেথরটা বলছে দুর্যোধন কিছু মনে করো না, আমার চাইতে তোমার মা আরো বেশি অধম। বলে কেন? আমি যদি 50 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা তো 100 জনের পায়খানা পরিষ্কার করেছে। ঠিক বলে নাই? লক্ষ্য করুন। এখন দুর্যোধন তাকে তেড়ে নিয়ে চলে গেল। ফুল 3টে মালা কিন্তু ফেরত নিয়ে এলো কার কাছে? কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলল দুর্যোধন, নারদ তুমি উত্তম পেলে? পেয়েছিলাম। মধ্যম পেলে? পেয়েছিলাম। অধম পেলে? পাইনি। চলে যাও পঞ্চ পাণ্ডবের দাদা অর্জুনের কাছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, অর্জুনের কাছে যাও। অর্জুনের কাছে যখন গেছে তখন সঙ্গে সঙ্গে অর্জুন বলল নারদ মুনিকে, এই 3টে ফুলের মালা কি জন্য নিয়ে এসছেন? বলে যে উত্তম তোমাদের মধ্যে তার গলায় পরাবো, যে মধ্যম তাকে পরাবো, যে অধম তাকে পরাবো। অর্জুন বলে উঠল, গো নারদ মুনি, উত্তম যদি পৃথিবীতে হয় তাহলে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, যদি মালা পরাবে তো তার গলায় পরাবে। তাহলে মধ্যম কে? সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, মধ্যম কে জানো? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় সে মধ্যম। ওগো ওগো নারদ মুনি, তুমি তো ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাও, তুমি হলে মধ্যম, তুমি মধ্যমে মালাটা পরো। তাহলে অধম কে? অর্জুন বলে উঠল, যুগ যুগ ধরে কাঁদছি আমি গোবিন্দের চরণ পাওয়ার জন্য, অধম যদি হয় তবে আমি আমার গলায় মালাটা পরিয়ে দাও। বাবা, এ সংসারে কীর্তন শুনতে এসছেন, এ সংসারে কে কতক্ষণ বাঁচতে এসছে বলা তো যায় না। রাত্রিবেলায় বাড়ি যাবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। এখান থেকে যে বাড়ি যেতে পারবেন তার গ্যারান্টি নাই। তাহলে কে যে কখন চলে যাবে কেউ না, কেউ জানে না। আগে নিজেকে অধম হতে হবে, তবে ভগবানকে পাবে। যে যত ছোট হতে পারে সে ভগবানকে পায়, আর যে নিজে অহংকারী মনে করে সে ভগবানকে পায় না। লক্ষ্য করুন মায়েরা, অর্জুন চলে লক্ষ্য করুন, দু ভাই মিলে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন মনে মনে ভাবলো, ও শ্রীবাস, দু ভাই আমাকে দেখতে এসছে, একবার দেখা দিলে হয় না? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই বলে। ভক্ত যদি মনে মনে ভাবে ভগবানকে দেখবো, ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে? মহাপ্রভু তখন কি করলেন, শ্রীবাস ঠাকুরকে নিয়ে নবদ্বীপের পথ দিয়ে কীর্তন করতে করতে চলে যাচ্ছে। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠেছে, কি করছে পরে বলবো। এখন বলে দিই, এই মাসটা কি মাস? যে বলুন, আষাঢ় মাস নাকি? যারা বলছেন না তাদের জন্য বললাম, এই মাসটা বৈশাখ মাস। আচ্ছা একটু হাত তুলুন তো, বৈশাখ মাসে কারা কারা আমিষ খাবার খান? সব নিরামিষ খান তাহলে নাকি? আচ্ছা আচ্ছা, দেখে নিন, বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। বাবারাও শুনে নিন, বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। কি কি? মাঘ মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস। মাঘ মাসটা কেন বিখ্যাত বলুন তো? স্নানের জন্য। আর কার্তিক মাসটা কি? দামোদর মাস। আর বৈশাখ মাসটা কি বলুন তো? জলদানের মাস। এই সময় কিন্তু আপনার একটা বিরাট কাজ, আপনি দেখে নেবেন আপনাদের জামতারা এলাকায় মারোয়ারি আছে, এরা করে কিনা জানি না, আমাদের এলাকাতে যত মারোয়ারি আছে এ সকাল থেকে জল আর শরবত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। কেউ গেলে, ভাইয়া একটু জলপান করো, একটু জলপান করো, একটু জলপান করো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খায়, শরবত খায়। আসলে এই মাসটাতে আপনার বাড়িতে কোনো যদি অতিথি যায়, আপনি কিছু দিতে পারেন না পারেন, একটু মিষ্টি জল দিতে পারেন না পারেন, সাদা জল দেবেন, না পারলে একটু শরবত দেবেন, জল দিতে হয়। এই মাসে কিন্তু মায়েরা, বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা দিতে হয়। তুলসী গাছে কি দিতে হয়? জলধারা। আপনারা দিয়েছেন? যদি না দিতে পারেন তাহলে সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত সারাদিনে 3 বার ভরপুর জল দেবেন, যেন তুলসী গাছে কোনো কষ্ট না হয়, তুলসীর কৃপা পাবার জন্য। এই মাসটা খুব দামি মাস। এই মাসটার সঙ্গে জ্যৈষ্ঠ মাসটাকে আপনারা পালন করবেন। জ্যৈষ্ঠ মাসটা কি পালন করবেন? বৈশাখ মাসে সারা মাস নিরামিষ খাওয়া উচিত। 1 2 নম্বর কথা হচ্ছে, এই বৈশাখ মাসটাতে কিন্তু আপনাকে সব সময় জল দানের কথা ভাবতে হবে, যে কেউ এলে তাকে একটু জল দান করব। কিন্তু বৈশাখ মাসে আরেকটা কাজ আছে। শাস্ত্র বলছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্নান করতে পারে সূর্যটার আগে, তার এমনিতেই ভাগবত কৃপা হয়ে যায়। আপনি সূর্য ওঠার আগে যদি এই গোটা বৈশাখ মাসটা যেটা আছে, মানে কটা দিন বাকি আছে, যারা পারেন নাই, সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে উঠে স্নান করতে পারেন, নিয়ে কি করতে পারেন? একটা শুভ্র পোশাক পরে ভগবানের চরণে একটু ফুল দিলেন, একটা ধূপ ভগবানকে 7 বার ঘোরালেন। কবার ঘোরাতে হয়?
ধূপ তো ভগবানকে দেখান, কবার দেখান? ধূপ ভগবানকে 7 বার দেখাতে হয়। একটা ঘিয়ের প্রদীপ জেনে নিন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে 4 বার ঘোরাবেন, নাভিতে 2 বার ঘোরাবেন, আর মুখমণ্ডলে 3 বার ঘোরাবেন। এই বৈশাখ মাসটা গোটা করবেন, শুধু বৈশাখ মাসটা নয়, জ্যৈষ্ঠ মাসটাও করবেন। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসটার দাম আছে। আপনি কি করবেন? এই দুটো মাস কি করবেন? মানে বৈশাখ জ্যৈষ্ঠ আপনি স্নান করার পর গোবিন্দের চরণে সন্ধ্যাবেলায় করবেন, দুপুরবেলায় করবেন, একটু ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ নিয়ে ভগবানের চরণে কবার? জোরে বলুন। 4 বার। ভগবানের নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 3 বার ঘোরাবেন। গোটা শরীরে 7 বার ঘোরাবেন। এই বৈশাখ মাসে এবং জ্যৈষ্ঠ মাসে ভগবানকে কিছু নিবেদন করবেন। প্রতিদিনই ভগবানকে নিবেদন করতে হয়। আপনারা ভগবানকে নিবেদন করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমার এই দুটো মাস পালন করে যেন সারা বছর তোমার কৃপা হয়ে যায়। আপনি সারা বছর করতে পারলে ভালো, যদি কেউ না করতে পারেন এই বৈশাখ জ্যৈষ্ঠ দুটো মাসকে কিন্তু আপনারা মানবেন। মুকুন্দ সরকার স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে গোবর জল দরজাতে গোবর জল দিচ্ছে। মায়েরা বলুন তো, আপনার সকালবেলায় গোবর জল ছড়া দিন? হ্যাঁ না না জোরে বলবেন, মাথা নাড়াবেন। দেন তো? হ্যাঁ, আপনার ঝাড়খণ্ডের দেন, অন্যান্য জায়গাতে গোবর পাওয়া যায় না। অনেকে বলে গোবর কিনে আনতে হয়, আমরা গরু দেখতেই পাই না শহর বাজারে যারা থাকে। তো জেনে নিন, গোবর কিন্তু সূর্য ওঠার আগে দিতে হয় মা, সূর্য ওঠার পরে না। সূর্য ওঠার আগে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে দেখবেন 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে কি হয়? যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে কাকে কোন নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনার কোনটা নেবেন সেটা আপনাদের হাতে। এইবার প্রশ্ন হবে, আপনি মাটি দিয়ে জল দিয়ে দিতে পারেন সকালে, তাহলে গোবর দেবেন কেন? এখানে একটা তত্ত্ব আছে, কিন্তু গোবরটা কেন দেবেন? বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন কিন্তু জায়গা পায়নি। তার নাম কি বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা, বলে কি, এইদিকে তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি জায়গা পেলাম না। গাভী বলল, শোন লক্ষ্মী, আমার তো আর জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে। কোন জায়গাটা? আমার গোবরটা। তুই যদি গোবরের মধ্যে থাকতে পারিস, আমি তোকে আশ্রয় দিতে পারি। ওই জন্য মায়েরা, মা লক্ষ্মী স্বয়ং গোবরের মধ্যে গিয়েছিল। ওই জন্য গোবর জল যদি সকালবেলায় দেয়, আপনার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। কিছু মনে করবেন না। আমি যে গ্রামে বাস করি, একবারে গ্রাম, এখন বাস করি একটু বাজারের দিকে, কিন্তু জেনে নিন, গ্রাম বাংলার মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে কি করে বলুন তো? গাভীটাকে ঘর থেকে বের করে গোয়াল পরিষ্কার করে দেয়, গাভীকে খাবার দেয়, এটা নিয়ম। আর পাড়া গ্রামের মেয়েরা এটা করে, কিন্তু শহরের মেয়েরা কি করে? এক সময় আমাদের গ্রামের মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে গাভী পরিষ্কার করতো, এখন অনেকে করে, গাভীকে বা বের করে দেয়, তারপর গোবর পরিষ্কার করে দেয়। কলকাতা থেকে একটা মেয়ে আমাদের পাশের বাড়িতে এসছে, ওর মাসির বাড়ি বেড়াতে। ও একটা কুকুরকে কোলে নিয়ে এসেছে, কলকাতার মেয়ে তো। পাড়া গ্রামের মেয়েকে বলছে, দিদি, তোমরা সকালবেলাতে গাই গরু নিয়ে কারবার করো, আর আমি টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। টম মানে কুকুরটার নাম কি দিয়েছে? টম। কি আদর করে বলছি, তোমরা তো গাই গরু নিয়ে কারবার করো, তোমরা পাড়া গ্রামের লোক, আর আমি শহরের মানুষ, দেখো আমি টমকে নিয়ে, কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমরা এখনো সেই গেঁয়ই রয়ে গেলে। তখন পাড়া গ্রামের মেয়েটা উত্তর দিচ্ছে, দিদি, আমরা তো গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরাফেরা করো, নিশ্চয় কুকুরের দুধের চা খাও। মানে যেমন পার্টি সেরকম উত্তর আছে, এরকম উত্তর না দিলে কিন্তু হবে না। তো লক্ষ্য করো মায়েরা, মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন আর জীবের দ্বারে হরিনাম দিলেন। সেই সময় বাংলার নবাব ছিল কে জানেন? হুসেন শাহ, মালদা থেকে এসছে। কেন? তার পেটে যন্ত্রণা হয়েছে, কোনো মতে ভালো হচ্ছে না। একজন বলল, নবাব হুসেন শাহ, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, তুমি মুকুন্দ সরকার থেকে শ্রীখণ্ডে যাও। তো বললো যে আমি যাব কি করে, সে তো গরিবের চিকিৎসা করে। বলছে তুমি যদি ফকির সেজে যেতে পারো, আমি তোমার চিকিৎসা হতে পারি। সঙ্গে সঙ্গে অত বড় নবাব বাংলা হুসেন শাহ, তিনি নবাব হুসেন শাহ ফকির সেজে এলেন। হুসেন ফকির সেজে এসে বলছে, বাবা, এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, সোজা চলে যাও। যেই না গিয়ে দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে তাকাবেন, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকার মাঝখানে চুপচাপ চশমা পরে দাঁড়িয়ে আছে। নবাব হুসেন শাহ চশমা পরে হুসেন ফকির সেজে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার ভেতরে বসে বসে কীর্তন করছে। মায়েরা, আপনাদেরকে একটা সুন্দর কথা বলে দিই, বাবারাও শুনে নিন। আপনার সাধারণ মানুষ যদি সাধারণ ব্যবসা করে ভগবানের ভজনা না করেন, তবে শিক্ষা নিয়ে নিন। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করা দেখেছিলাম 5 বার। সেখানে যাকে আমি চিকিৎসা করাচ্ছিলাম, তার টেবিলে দেখতে পাচ্ছিলাম একটা কৃষ্ণের ছবি, তুলসী পত্র, একটুখানি বাতাসা। লন্ডন, ভারত, আমেরিকার ডাক্তাররা টেবিলে কৃষ্ণের ছবি রেখেছে, আর আমাদের ডাক্তারের কাছে দেখবেন কৃষ্ণের ধার ধারে না। ওই বলে কৃষ্ণ আলাদা, আমি তো কৃষ্ণ, আমি তো সব করতে পারি। কিন্তু লন্ডন, ভারত, আমেরিকার ডাক্তারগুলো কি বলে? উনি ছাড়া কোনো পথ নাই।
তাদের টেবিলে লক্ষ্য করবেন আপনি চিকিৎসা করতে গিয়ে, যে যেমন ডাক্তার, মুসলিম ডাক্তার হলে সেরকম, আবার খ্রিস্টান ডাক্তার হলে যিশু খ্রিস্ট দেখতে পাবেন, আমাদের দেখবেন হিন্দু ডাক্তার হলে কি দেখবেন, টেবিলটাতে কৃষ্ণের ছবি আছে। সবাই ভগবান ছাড়া কোনো উপায় নাই। আইজাক নিউটন এত বড় বিখ্যাত বিজ্ঞানী, সেও ভগবানকে বিশ্বাস করত। আপনারা যারা কীর্তন শুনছেন জ্ঞানী মানুষ, যে বিজ্ঞানী আইনস্টাইন ছিল, ইনি কিন্তু নিরামিষ খেত চিরকাল। তাহলে এত বড় বিজ্ঞানী, তিনিও বুঝতে পেরেছিলেন ভগবান ছাড়া কোনো গতি নেই। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা যারা সাধারণ মানুষ, একটু গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে যায়, তারা ভগবানকে বিশ্বাস করতে পারি না। মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। এই গানটা যখন গাইবো না, আপনার একটু তালি উলুধ্বনি দেবেন। মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে, কি সুন্দর তুমি কীর্তন গান গাইছো গো, এই জন্য তোমার চিকিৎসা ভালো হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ভগবানকে পুজো করে তারপর কাজে লেগে যায়, তার কাজ সফল হয়। মুকুন্দ সরকার গাইছে আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই। উড়ো ধরি বিনোদ কপালে, বিনোদ বিনোদ ললাটে, বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে। উলো ধরি আমার কেন সে বিনোদ রায় গো, কেন সে বিনোদ রায়, আমার কেন সে বিনোদ রায় গো, কেন সে বিনোদ রায়। বিনোদ গলাই, বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি, বিনোদ গলাই, বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি, বিনোদ গলাই, বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি, বিনোদ গলাই, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদ যে কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে। বিনোদ রায় গো, আমার বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। আচ্ছা, আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কণ্ঠের দিকে তাকিয়ে আমি দেখে নিয়েছি অনেকে তুলসীর মালা পড়েছেন, অনেকে পড়েন নাই। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখতে চাই, দেখুন মালা পড়লেই যে ভক্ত হয়ে যায় তা কিন্তু হয় না। মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, পরে নিলেই কি ভক্ত হয়? না তিলক বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই ভক্ত হয়? না সাধু বাবার যে পোশাকগুলো গেরুয়া বস্ত্র দোকান থেকে কিনলে কি ভক্ত হয়ে যায়? একটু মন দিয়ে শুনবেন, ভক্ত হয়ে যায় না। বাইরের সাজে ভক্ত হয় না, ওটা পরিচিতি। ওটা কি পরিচিতি? আপনি একজন ভক্ত, কিন্তু আপনি ভেতরটাকে পরিবর্তন না করতে পারলে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। তাহলে কি আপনি প্রশ্ন করবেন তুলসীর মালা পরবো না? হ্যাঁ পরবেন। আপনি প্রশ্ন করবেন তিলক নেব না? হ্যাঁ নেবেন। আপনি প্রশ্ন করবেন আমি লাল পেরে সাদা শাড়ি পরবো না? হ্যাঁ পরবেন। এগুলো দরকার আছে, এগুলো পরিচিতি। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মায়েরা, আগে ভেতরটাকে ভালো করে সাজাতে হবে। যার ভেতর ভালো তার সব ভালো,
যার ভেতর ভালো তাকে কিছু পড়ার দরকার হয় না, যার ভেতর ভালো হয় না তাকেও পড়তেও হয়। তবে বলে রাখি, মালা তিলক পরবেন কেন, একটা পরিচয় আছে। যেমন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কিছু মনে করবেন না, আপনি মালা নেবেন কেন, তিলক নেবেন কেন? যদি এখান থেকে ট্রেনে আপনি কলকাতা যাচ্ছেন একাই, আপনার সঙ্গে কেউ নাই, আপনি বলা তো যায় না ট্রেনে মারা গেলেন। আমরা ট্রেনে গান করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দিলে। কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা তুলসীর মালা থাকে, মা একটু তিলক থাকে, লোকে কি বলবে, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার অবস্থা। এই জন্য কিন্তু আপনারা মালা তিলক পরবেন। দ্বিতীয় কেন বলুন তো মায়েরা পরবেন, মালা পরবেন কেন? বলছে বিজ্ঞান, আসতে বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয় মায়েরা, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। এ আপনি কোথাও দেখাতে পারবেন না যে তুলসী গাছে বজ্রপাত হয়েছে, 100% হয় না। তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার মাথাতে কোনোদিন বাজ পড়বে না। তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে সাপে কামড়াবে না। একজন আমাকে বললেন, প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলছেন যে তুলসীর মালা পরলে তার মাথায় বাজ পড়ে না। আমাদের গ্রামের একজন লোক তুলসীর মালা পরে যাচ্ছিল, বাজটা ওর মাথাতে পড়েছে আর ও মরেছে। মূল্য কেন? ওই যেমন প্রশ্ন সেরকম উত্তর শুনুন। আমরা ভাই তুমি দুধ খাও? বলছে খাই। কিনে খাও না বাড়ির গরুর খাও? বলছে না কিনে খাই। বললাম যদি 3 কেজি দুধ কেন আর 2.5 কেজি জল থাকে দুধে, তাহলে সর উঠবে? ও তখন বলছে না উঠবে না। তাহলে 3 কেজি দুধে 2.5 কেজি জল থাকলে যেমন সর ওঠে না, তুমি তুলসীর মালা পরবে, তিলক পরবে, আর ভেতরে খারাপ খারাপ কাজ করবে, তোমার মাথাতে বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথাতে বাজ পড়বে? এই জন্য মাথায় রাখতে হবে কি, তুলসীর মালা শুধু নিলে হবে না, তিলক শুধু নিলে হবে না, ভেতরের কাজটা কিন্তু ভালো করতে হবে। আপনারা হয়তো ঝাড়খণ্ডে আছেন, আমি তো প্রতিটি জেলায় জেলায় যাই, আমি রাজ্যে রাজ্যে যাই। এই কয়েকদিন আগে আমি মুম্বাইয়ে গান করে এসেছি, বোম্বেতে 2 দিন করে এসেছি। আপনারা ইউটিউবে দেখতে পাবেন কত মানুষ আছে। আমি একটু আগেই বললাম, আমি ত্রিপুরা গিয়েছিলাম 2 বার, আবার যাব। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, একটা স্টেডিয়ামে গান হচ্ছিল, 35 থেকে 36 হাজার মানুষ। আপনার চমকে যাবেন, অবিশ্বাসের মতো ব্যাপার। দেখবেন হায়দ্রাবাদেরটা ওখানে বেরোয়নি, বেরোবে, দেখবেন কত লোক, অগণিত লোক গিজ 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 করছে। মানুষ জানে যে যতই ব্যবসা করি, বাণিজ্য করি, যা করি, এছাড়া কোনো উপায় নাই, ভগবানের নাম ছাড়া কোনো উপায় নেই। কেন? আপনি আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, রাত্রি 12টার সময় যাবেন, দাদা 10,000 টাকা দিন, বিপদে পড়েছি আমি দেব। কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, রাত্রিবেলায় দরজায় ধাক্কা দেবেন, টাকা দিন, আমি দেব কি করে? ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন না, আর বিপদ গেলে বলবেন আমার ছেলের অসুখ বাঁচিয়ে দাও। সম্পর্ক না রাখলে বাঁচাবে কেন? আপনি সম্পর্ক রাখুন, কিছু বলতে হবে না, নিজে এসে সাহায্য করুন। অর্জুনকে কৃষ্ণ বলেছে, অর্জুন কি অন্তকালে শরণম মুক্তকালে বরম, বলছে কি যে আমাকে স্মরণ করে শেষকালে তাকে স্মরণ করতে হয় না। কেন? আমি তার কাছে যাই, তাকে আমার ডাকার দরকার হয় না, যদি সে আমার স্মরণ করতে পারে। ওই জন্য মা, ভগবানের নাম যদি কেউ ভক্তি ভরে শুনতে পারে, ভগবানকে স্মরণ করতে পারে, তাহলে বিপদকালে ভগবানকে ডাকার দরকার হবে, তিনি এসে হাজির হবেন। কেন? আপনি তাকে স্মরণ করেন, ভগবান এসে হাজির হয়ে যাবেন। এই জন্য জেনে রাখুন, তুলসী মালা পরার আমি বৈজ্ঞানিক যুক্তি দেখালাম, একটা যুক্তি আপনারা দেখিয়েছি, তুলসী পরা বাস্তব যুক্তি। তুলসীর মালা আপনি পড়েছেন, ধরুন আপনাদের বাড়িতে ভোজ হচ্ছে, তা ভোজ হলে দেখবেন দরজাতে প্রচুর কুকুর ঘোরাঘুরি করে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যে বেল্ট বাঁধা থাকে, সবাইকে মারবেন, বেল্ট বাঁধা কুকুরকে মারবেন না। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে এর একজন মালিক আছে, নিজে বাঁধে নাই, একজন বেঁধে দিয়েছে, একে মারলে এর মালিক আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকি, তিনি হলেন ভগবান কৃষ্ণ, তিনি হলেন ভগবান কৃষ্ণ। একজন বললেন, দাদা আমার খুব স্বাদ হয় মালা পরতে, কিন্তু পরতে পারি না। বলে কেন? বাজারে গেলে যখন এইরকম দেখি তখন আমি আর ঠিক থাকতে পারি না, ওই জন্য মালা নিতে পারি না। তো বললাম যে তাহলে, একজন তখন বলছে, দাদা আমি মালা পরি কিন্তু খাই। মালা পরেন খাই? আমি বুঝতে পারলাম না, খানও মালা পরেন? বলছে হ্যাঁ খাই। বলে কখন? যেমন ধরুন এখনকার মালা দেখবেন, তুলসীর মালা সব প্যাঁচ সিস্টেম মালা, নাকি নাকি বলছেন, সব তো প্যাঁচ মার্কা মালা। তো বলছে বিয়ে বাড়িতে 10টার সময় নিমন্ত্রণ আছে, রাত্রিবেলায় প্যাঁচ খুলে দিলাম,
খেয়ে দিয়ে চলে এলাম, সকালবেলা স্নান করে আবার প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু আপনি প্যাঁচে আগে পড়বেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, সরল ভাবে ভগবানকে ডাকলে আপনি পাবেন, আর প্যাঁচ লাগিয়ে খোলা পড়া করবেন তা আপনি প্যাঁচেই পড়ে যাবেন। ওই জন্য বারবার নিবেদন রইল। মুকুন্দ সরকার কি করছে মা, সবাই লক্ষ্য করুন। এই গানটা যখন গাইছে হঠাৎ করে মায়েরা, হঠাৎ করে মুকুন্দ, এই যে মুকুন্দ, তোমাদের মধ্যে সবচাইতে গরিব কে, সে আগে এসো। আপনাকে বলছি, আপনি আগে আসুন, চশমা পরে আপনাকে আসুন, আরে চশমা পরে আপনাকে আসুন। না না ওখানে নয়, মুকুন্দ সরকার ডাকছি, ওখানে কেন মানে নবাব হোসেনকে ডাকছি। তো এ কি আমার হলো গো, আমার হলো গো স্বামী, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো, স্বামী তুমি নাকি সারা বাংলার চিকিৎসা করো, আমি তোমার স্ত্রী, আমার রোগ ধরতে পারো না কেন? মুকুন্দ সরকারের তখন অহংকার ভাঙে নাই। কি হয়েছে তোমার? আমার সারা বাংলার চিকিৎসাতে আমার নাম আছে, তোমার কি হয়েছে? স্বামী বেশ কয়েকদিন ধরে চোখগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, কেন আমার এমন হয়? তার স্বামী বলল, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার পায়ের তলগুলো দেখি, দেখি তোমার হাত দেখি, একই আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছে না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দাও, প্রভু বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছে না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, আমার কখন অহংকার হয় আমি জানি না, যদি সত্যি অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু মুকুন্দ সরকারকে তার জীবাণু পান দিল। এই জীবাণু পানকে তুমি নিয়ে যাও, তোমার স্ত্রীকে দিয়ে দাও, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। এই যে এতক্ষণ ধরে আপনারা এত প্রস্তাবনা শুনলেন, মহাপ্রভুর চিবানো পানটা খেয়ে মুকুন্দ সরকার স্ত্রী গর্ভে সন্তান আসছে। মহাপ্রভু চিবানো পানটা যেই না দিয়েছে, মুকুন্দ সরকার গাইতে গাইতে যাচ্ছে, আহা যশোদার দুলা, ভগবানের কি লীলা, ওগো ঘরণী শুনছো, দেখো দেখো মহাপ্রভু চিবানো পান দিয়েছে, না খাও, তোমার রোগ তো ভালো হবে, তোমার গর্ভে সন্তান আসবে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি, উলধ্বনি মাইনা, যশোদার যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি, যশোদার গোপীজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন বল্লভ রাধিকা রমনা, প্রেম সে ভক্তি করে হরি বল।
গোপে জন বল্লভ রাধিকা রমণ চিত্তবিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি তুমি যশোদার দোলা রজে জনকা বৃন্দাবন মনোহারি যশোদার দোলা বৃন্দাবন দেখা দা ভাবের ভকতি শপথ হইত বড় যে যুবতী ভাবের ভকতি শপথি হইত প্রাণে বড় যে যুবতী ভাবের ভকতি শপথ হইত গাও পুন পুন গৌরাঙ্গীর গুণ গাও পুন পুন গৌরাঙ্গের গুণ গাও পুন পুন গৌরাঙ্গীর গুণ গৌরীর গুণ সরল করিয়া মন গাও পুন শরণ করিয়া এ ভব সংসারে এমনই দয়া এ ভব সংসারে এমনই দয়া নাহি দেখি কোন জানে এ ভব দেখি কোন জানে হাই নায়ার হবার নই ভাই নানা হয় নয়ার হবার নয় নানা হই নায়ার হবার নই ভাই পতিতি পাবন অবতারে হই নায়ার হবার নই ভাই পাবনি অবতারে হয় নয়ার এই পতিতি পাবন অবতারে হই নায়ার হবার নই ভাই পাবন অবতারে হই নায়ার পাবন অবতারে হই নায়ার হবার নয় নাহি দেখি কোন তাই নিমাইকে কোলে কোলে পাড়ার মেয়েরা বলতো বল নিমাই কি কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম হরি শুধুমাত্র আসতে শুধুমাত্র আপনাদের ঝাড়খণ্ডে কীর্তন হচ্ছে তা নয়, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে কীর্তন হচ্ছে। আপনাদের যেমন এখন বৈশাখ মাসে আপনাদের সিজন চলছে, চৈত্র বৈশাখ আপনাদের এলাকায়, কিন্তু আমরা সারা বছর গান করে বেড়াচ্ছি। আপনি আসাম, কোচবিহার, জলপাইগুড়ি চলে যান, দেখবেন ওদের কীর্তন কিন্তু আশ্বিন মাস থেকে শুরু হয়ে যাবে। আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ ওদের চলবে, ফাল্গুন থেকে আর নেই। আবার ফাল্গুন চৈত্র চলে যান, ঝাড়খণ্ডে আছে, আপনি হাওড়া, হুগলি, কলকাতা প্রত্যেকটি জায়গাতে দেখবেন মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ খুব বেশি। আবার আপনি জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ চলে যান, একবারে পেয়ে যাবেন আপনি মুর্শিদাবাদ, মালদা, নদিয়া প্রচুর গান। আবার আপনি শ্রাবণ, ভাদ্রের দিকে চলে যান, আপনি ত্রিপুরা শুনতে পাবেন, আপনি বহু বহু জায়গাতে দেখতে পাবেন প্রচুর গান হচ্ছে সারা বছর ধরে। মেদিনীপুরে প্রচুর গান সারা বছর ধরে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, এ কিন্তু সব মহাপ্রভুর অবদান। তা মহাপ্রভু একে আলেন না, নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিতে এলেন। নিতাই চাঁদকে নিয়ে বলে, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেবো? বলে শোনো দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, ওই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ও দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ওই দাদা, যে যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যার দেখিবে নামে দেবে জাতির বিচার করো না আহা, দাদা। আপনাদের এখানে তো তাও একটা বাঁশের বেড়া দেওয়া হয়েছে, একদিকে নারী একদিকে পুরুষ। অন্যান্য জায়গায় গেলে দেখবেন নারী পুরুষের বিভেদ নেই, সবাই এক জায়গাতে বসছে। কেন? এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই। যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় তখন কি করব? দাদা যদি কেউ হরিনাম না নেয়, মহাপ্রভু বলছে প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে, ওই যে প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে, ওই যে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি নাই নামে নিতে। হ্যাঁ হ্যাঁ, বলি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ওই যে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি, তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ওই হরি, যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মহাপ্রভু কত দয়াল দেখুন, যে হরিনাম নিচ্ছে তাকে তো দিচ্ছে, যে নেয় না তাকে জোর করে দেয়। বলছে দাদা হাতে ধরার পর কেউ যদি হরিনাম না নেয়, শেষ উপায় কি জানো? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা ও দাদা পাঁচে তেরো লোটারিবে ও যে পাছে তারও লোটাইবে পাই। ও দাদা পাছিতা পাছিতা লোটারে বলি পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে
বলিবে হরি বলাবে হরি বলিবে হরি পায়ে ধরে বলবে হরি তুমি বলা বলবে হরি পায়ে ধরে হৃদয় গৌর হরি হরি বল বলবে হরি বলবে হরি পায়ে হরি তুমি বলবে হরি বলবে হরি উদানা পায়ে ধরে বলবে হরি পাছে তারো আজি লোটাইবে পা। আচ্ছা জানিতে হরে কৃষ্ণ একবার জোরে বলুন তো রাধা রানী কি? হ্যাঁ যে পরিমাণ ভক্ত হচ্ছে একটু জোরে আশা করছিলাম রাধা রানী কি। তবে আপনাদের আসলে কিছু মনে করবেন না, আসলে প্রতিদিন আমি যত জায়গায় গান করি অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া উজাজি মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া হরি মহামন্ত্র হরি নাম দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলতে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্ত তিন ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল কিনিয়া লহ বল গৌর হরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি বলছে কে কিনিবি রে কে নিবি কে কিনিবি রে তোরা কে নিবি রে যা চাইবি তাই পাবি কে কিনিবি রে যা চাইবি তাই পাবি কে নিবি যা চাইবি তাই পাবি কে ও কিনিবি তোরা রে যা চাইবি তাই পাবি কে নিবি আমি রে বিনামূল্যে দেখাইব কে কিনিবি রে না বললে বিকাইব কে নিবি রে আমি বিনামূল্যে দেখাইব ধর্ম অর্থ কাম মোক্ষ বলে বিকাইব ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ আরে বিনা বলে বিকাইব ধর্ম তক কপি না বলে বিকাইব কে নিবি রে আমারে কিনিয়া লহ বল গৌর হরি আমারে কিনিয়া লহ বল গৌর ওই হরি যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি উজাজি আমার কিনিয়া লহ বল গৌর হ্যাঁ হ্যাঁ তিনি বললেন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বিচের মধ্যে বৃক্ষ জাতি চোখে না যায় ওই যে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা মধ্যে বৃক্ষ জাতি চোখে না যায় ও যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা এই নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা ও যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা উজাজি নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি ও যে যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি উজাজি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি ও যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি নামের সহিত আছে আপন শ্রী হরি ও যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি উজাজি নামের সহিত আছে না পনি বলে বাবারা বলবেন না মায়েরা বলুন জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে যাক আপনাদের চরণে প্রণাম জানাই। আমি যখন বলছি জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ লাগে মিষ্টি লাগে। তাহলে কি কীর্তন শুনছেন আপনারা? চুপ করে থাকলে হবে না। জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, যে জ্বর হলে জিভটা তেতো লাগে। একবার চিনি খেলে তেতো দূর হয়, বারবার খাবেন তখন তেতো দূর হবে। এখানে মহাপ্রভু বললেন যাদের হরিনাম শুনতে ভালো লাগে না তারা কি করবে না বসবে আর বারবার বলবে আর বারবার শুনবে, কৃপা হয়ে যাবে। বারে বারে বলবে বারে বারে বলিবে বারে বারে বলবে বারে বারে বলিবে ওই যে বারে বারে শুনবে আর বারে বারে বলবে উজাজি বারে বারে শুনবে আর বারে বারে বলিবে ওই যে বারে বারে শুনবে আর বারে বারে বলবে বারে বারে শুনবে ওই যে মধুমাখা হরিনাম ওই যে মধুমাখা হরিনাম বারে বারে বলিবে ওই যে মধুমাখা হরিনাম বারে বারে শুনবে ওই যে মধুমাখা হরিনাম বারে বারে শুনবে আরে বারে বারে বলিবে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। উজাজি দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার গাইতে না পারুন আপনারা একটু তালি দেবেন। সবাই হাতগুলো তুলুন, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। মহাপ্রভু যাকে হাত দিয়েছে তারা তুলবেন, প্রদীপ পালকে দেখানোর দরকার নেই, ভগবানকে দেখান। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। দেখি কার কার হাত আছে, একসঙ্গে উলুধ্বনি উলুধ্বনি। বাহ সুন্দর, হ্যাঁ বাহ, বাহ।
একসঙ্গে তালিটা দিন, তালিটা। উলধ্বনি। আমি গাইব, আপনারা তালি দেবেন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বিষ্ণুর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। জয় গৌর হরি হরি বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওকে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। নানানন্দেতে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে একবার সবাই মিলে বলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ, এই সুখটা কার বলুন তো? আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল খুলবেন, দেখবেন দেবকীনন্দন ঠাকুর, দেখবেন আপনারা। হ্যাঁ, এদের একই সুর, কি রাধে রাধে। একবার জোরে বলুন রাধে রাধে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। তালি দিয়ে আপনি হালকা তালি দিন। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে না হরে। না, চুপ করে বসে থাকলে হবে না, আপনাদের মধ্যে আনন্দ থাকতে হবে। আপনার একটু হাতে তালি দিন। ধরুন আপনি বসে বসে এখান থেকে চললেন কোথায়? নবদ্বীপে মহাপ্রভুকে দেখতে। আপনাদের অংশীদার হতে হবে। সবাই একটু হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ হে ধ্বনি হরি বল।
দেখা যায় ধীরে উত্তর দেবে। আর দু ভাই মিলে দর্শন করছে, কে কে? মুকুন্দার নরহরি। কিভাবে দেখছে দেখুন। সৌরধনি তীরে ধীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে সমবয় বালক ধনী তীরে ধীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে ধনী তীরে ধীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি পরে করতালি ধ্বনি তো হরি হরি পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি পরে করতালি ধ্বনি তো হরি হরি। যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, সকলের ভাব সমান আছে। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই দেখছে মহাপ্রভু নাচছে, আর বড় ভাই মুকুন্দ সেও দেখছে মহাপ্রভু নাচছে। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা, দেখো ওই তুই আমার গোরা নাচে, ওই তো আমার গোরা দেখো দেখো ওই তুই আমার হেমদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা বাবু তুলে, ওই তুই আমার গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা বাহু তুলে ওই তো আমার গোরা। এই দেখো, ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে আমি দেখছি আর একজন নাচছে। ওই তো গোরাই দেখো দেখো ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, তোরে যারা প্রেমে নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে। হরি বল। তোরে যারা প্রেমে নাচে, বাইরে গোরাই নাচে। সরধনে তীরে ধীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে আজ চলো ধনের তেরে হের মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে। বাবা কিছু মনে করবেন না। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন পরীক্ষা করে দেখে এ কতখানি আমার হয়ে এসেছে। এই যে আপনারা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। অনেকে কীর্তন শুনতে শুনতে দেখবেন দু চারজনের কথা বলছি, দু একজন ঘুমায়, দু একজনের একটু কি মনে হয় বাড়িতে কেউ কিছু করছে নাকি, একবার গেলে ভালো হয়, অনেকক্ষণ হলো। এই যে ভগবান পরীক্ষা করে দেখে তুমি যে আমার হয়ে এলে, কতক্ষণ আমার হয়ে এলে, আমি সেইটাই দেখবে। আপনার আজকে সংসারের জন্য আসেন নাই, আজকে ভগবানের জন্য এসেছেন। আপনি ভগবানের হয়ে কতক্ষণের জন্য এলেন, আপনাকে পরীক্ষা করবে ভগবান। এই জন্য লক্ষ্য করুন, মুকুন্দ সরকার নরহরি সরকার যখন মহাপ্রভুকে দেখছে, তখন মহাপ্রভু শিবাসকে বলে, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই আমার কৃপা পাবার জন্য এসছে, সারা জীবন আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। আচ্ছা মায়েরা, আজকের হরিনামের আসরে দু ভাই কীর্তন শুনতে এসছে। এক ভাই মহাপ্রভুর আশীর্বাদ পেল, এক ভাই পেল না।
যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। তো সঙ্গে সঙ্গে শ্রীবাস ঠাকুর এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমি হলাম বড় ভাই, আমি ওকে টেনে টেনে নিয়ে এলাম। আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে বড় ভাইকে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌরে জয় গৌরে। শ্রীবাস ঠাকুর মনে মনে ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেল, 100 জন্ম কৃপা পাবে না বলে পাগলের মতো নাচছে জয় গৌর বলে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, এই যে তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তবু তুমি গৌর বলে নাচছো। শ্রীবাস বলছে, আমাকে যদি মহাপ্রভু এই কথাটা বলতো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলি কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। হরি হরি বল। 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ। হরি হরি বল। জন্মে প্রভুর সঙ্গ পাবো। আপনারা যদি মন দিয়ে কীর্তন শুনছেন তাহলে কথাটাতে বুঝতে পারলেন, মুকুন্দ সরকার বলছে আমি 100 জন্ম আমাকে কৃপা করবে না, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো ভগবান পেলে। আমি আসলে দাঁড়িয়ে গ্যারান্টি বলতে পারি, আপনারা যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন দেখবেন যে দাদা ভাইরা খুব চঞ্চল, হরিনামের বেলাতেও চঞ্চল, জানতে পারবেন এদের ইতিহাস ঘেটে দেখবেন সংসারে উন্নতি নেই। কেন? যার সব জায়গায় মাথা চঞ্চল তার কোনো উন্নতি নাই। যে ব্যক্তি খুব স্থির, খুব ঠান্ডা, দেখবেন তার জীবন উন্নতি আছে। এখানে পরীক্ষা হয়ে যায় ভগবানের নামে, কার স্থির চিত্ত, কার চঞ্চল চিত্ত। মুকুন্দ সরকারকে যখন বলছে 100 জন্ম পর আমি তোমার কৃপা পাবো, 100 জন্ম গৌর বলে কাঁদবো, মহাপ্রভু সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দ সরকার যখন কাঁদছে তখন মহাপ্রভু, মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে আর আমাকে কৃপা করলে না। মহাপ্রভু একটা সুন্দর কথা বোঝালেন যে এ সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। যারা কীর্তন শুনছেন মহাপ্রভু বাণী শুনবেন, মহাপ্রভু বলছে এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের সংসারের দায়িত্ব সবচাইতে বেশি হয়। বলে কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই যারা হয় আর বড় বউ যারা হয় সংসারের সমস্ত ঝড়ঝঞ্ঝা তারা মাথায় নিতে পারে। এই জন্য মুকুন্দ তুমি হলে বড় ভাই, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। কেন জানো? তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো বাড়ির সবাই না খেয়ে মরবে, তাই তোমার ভাইকে আমি রাখলাম আর তোমাকে আমি শ্রীখণ্ডে ফিরে দিলাম। তবে শোনো মুকুন্দ, তুমি তো চিকিৎসা করতে, মায়েরা শুনে নেবেন, ওই যে তুমি তো চিকিৎসা করতে ভালোবাসো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যারই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মানে কি শিখে নিলেন আপনারা? আজকে কি শিখলেন? মহাপ্রভুর আশীর্বাদ যার উপরে আছে জীবনে তার দুঃখ নাই, তার জীবনে উন্নতি আছে। তো মুকুন্দ সরকারকে বললো মহাপ্রভু তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তোমার মাথায় হাত দিয়ে দিলাম তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ তোমার কিছু কাজ আছে, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো, তুমি বড় লোকের চিকিৎসা করো না। ও মুকুন্দ দেরি করো না, ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও ফিরে ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও আজ ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া
ডারে ডারে গিয়া চরণে ধরিয়া ডারে ডারে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলা তুমি ডারে ডারে গিয়া চরণে ধরিয়া ওরে নাম বিনা ফিরে যা শিখণ্ডে ফিরে যা ফিরে যা ফিরে যা শ্রীখণ্ড ফিরে যা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভু আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে আসি আমার শ্রীখণ্ড গ্রামেতে যাবি উপনীত হইলা উপনীত হইলা শ্রীখণ্ড গ্রামেতে আছি ও উপনীত ভয়া উপনীত ভয়া বল বল হরি বল তাই বল হরি বল 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 হরি বল বল হরি বল 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 হরি একবার জোরে বলুন গোপীনাথ জিউ কি জোরে বলবেন একবারে খুব জোরে গোপীনাথ জিউ কি আচ্ছা বাবা কিছু মনে করবেন না